আসসালামাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের বর্তমান যে এই যে ডিজিটাল প্রযুক্তি, আমরা যে এখন এই যে ক্লাসটায় আমি যে আপনাদের সামনে আসতে পেরেছি, এটাও কিন্তু ডিজিটাল প্রযুক্তি এবং নেটওয়ার্কিংয়ের অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ অবদান। যার ফলে আমি কি করতে পারছি, আমি আপনাদের সামনে এসে আপনাদেরকে অনলাইনে এইভাবে দেখার মাধ্যমে আমি আপনাদেরকে পড়াতে পারতেছি বা আমার কথাগুলো বলতে পারতেছি। সো আমি মোহাম্মদ আরিফ হাসান, আমি আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশের সবথেকে বড় ক্লাসরুম 10 মিনিট স্কুলে স্বাগতম। কেমন? আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। তার মানে আমরা নেটওয়ার্কে কিভাবে সংযুক্ত হতে পারবো, নেটওয়ার্কে কিভাবে হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারবো, তথ্য হোক, কথাবার্তা হোক এবং জিনিসপত্র হোক। তারপর এবং এই যে নেটওয়ার্কের জিনিসপত্রটা আছে, আমরা নেটওয়ার্কিং কিভাবে করি, কিভাবে নেটওয়ার্কিংগুলো হয়, নেটওয়ার্কিংয়ের মাধ্যমগুলো কি কি, নেটওয়ার্কিংয়ের ফলে আমাদের কি কি কাজ হয় এবং এই যে নেটওয়ার্কিংগুলো যে করতেছি এটা কিভাবে হয়ে থাকে, এই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? সো আমাদের বেসিক্যালি অষ্টম শ্রেণীর যে পঞ্চম অধ্যায়টা আছে সেটা হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এই অধ্যায়টার আজকে আমরা কিছুটা অংশ অনেক ভালোভাবে কভার করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের যদি কোনো ফ্রেন্ড, বন্ধু বান্ধব ক্লাস 8 এবং 9-এ পড়ে থাকে তাদের কিন্তু সিলেবাসে, বার্ষিক পরীক্ষার সিলেবাসে নেটওয়ার্কিংয়ের অধ্যায়টা কিন্তু তাদের সবারই রয়েছে। সো আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনাদেরও বার্ষিক পরীক্ষার অনেকটা প্রস্তুতি হয়ে গেল এবং আপনাদের বন্ধু বান্ধবদেরও প্রস্তুতিটা হয়ে গেল। কেমন? সো আমাদের যেহেতু আজকে পড়া হচ্ছে যে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই, তো আমরা তো নেটওয়ার্কিংটা করবই, এর আগে ভাইয়ার সঙ্গে আগে নেটওয়ার্কিংটা করে নাও। সো ভাইয়ার সঙ্গে নেটওয়ার্কিং করার আগে আমি জানতে চাই যে তোমরা সবাই কেমন আছো। সো আমি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই হচ্ছে যে সালাম দিচ্ছ, যারা যারা সালাম দিচ্ছ তাদের জন্য ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া কেমন আছেন, আমি আসলে অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়বো, যে অধ্যায়টা আমাদেরকে কি করবে, আমাদের বার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার যে হচ্ছে যে প্রস্তুতিটা, এটা আমাদেরকে ডিজিটাল টেকনোলজির প্রস্তুতিটা আছে এটা অনেকটা স্ট্রং করে তুলবে। কেমন? সো চলো দেখা যাক। এর আগে ভাইয়ার সঙ্গে নেটওয়ার্কিংটা করা উচিত। ভাইয়ার নাম হচ্ছে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে তোমাদের ভাইয়া, এবং ভাইয়ার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান, এবং ভাইয়া ডিজিটাল টেকনোলজির একজন শিক্ষক। এর সাথে সাথে আমার আরও একটা পরিচয় আছে, আমি হচ্ছে যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ভাইয়ার পরিচয়। তো আমরা এইখানে বেশি একটা নেটওয়ার্কিং না করে আমরা লেখাপড়ার দিকে একটু নেটওয়ার্কিং করার ট্রাই করি, যে যাতে আমরা হচ্ছে যে কি করতে পারি, আমরা আমাদের পরীক্ষার যে প্রস্তুতিটা আছে ওটা আরও অনেক ভালোভাবে নিতে পারি। ওকে, আর একটু জোরসোর করে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ারলি তোমরা শুনতে পারতেছো কিনা, শুনতে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। ওকে, সো আমরা চলে যাই আমাদের হচ্ছে যে একটু পড়াশোনার দিকে। নট এক্স্যাক্টলি পড়াশোনা, আজকে আমরা একটু সাধারণ কিছু হচ্ছে যে নেটওয়ার্কিং দেখব। সো নেটওয়ার্কিং কি এটা বুঝতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে যে কয়েকটা জিনিস আসলে আমরা দেখি। এটা কি, এটা একটা পৃথিবীর মানচিত্র, তাই না? এই যে আমরা একটা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি, অনেক আগে যারা হচ্ছে যে তোমরা হয়তোবা শুনে থাকবা যে নাবিকরা সমুদ্র পাড়ি দিত, তারপর হচ্ছে যে আগে যখন প্লেন ছিল না, শুধুমাত্র নৌযান, তোমার হচ্ছে নৌযান ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো, এবং ওই জিনিসটার জন্য তারা কম্পাস ইউজ করতো। তখন পৃথিবীর কোনো মানচিত্র ছিল না। মানচিত্র কখন আসছে, যখন যখন স্যাটেলাইট, যখন বিজ্ঞানের ফলে স্যাটেলাইট পৃথিবীর উপরে স্থাপন করা হয়েছে, ওই স্যাটেলাইটের যে হচ্ছে যে রেশিও, ওইটা দিয়ে আমাদের পৃথিবীটাকে নির্ধারণ করা হয়েছে যে হ্যাঁ এইটা এইরকম, পৃথিবীটা গোলাকার এবং এই পৃথিবীতে এতগুলো দেশ আছে, এতগুলো জায়গা আছে। ঠিক আছে, এরপর দেশ, মহাদেশ, এইসব জিনিস তোমার হচ্ছে ক্রিয়েট করা হয়েছে। তো এই যে আমরা একটা পৃথিবীর একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এই মানচিত্রটা ধরলাম এটা একটা আমাদের ডিজিটাল মানচিত্র। হ্যাঁ, সো এইখানে আমাদের বাংলাদেশটা কোথায় আছে, আমাদের বাংলাদেশটা কোথায় আছে, কেউ কি দেখতে পাচ্ছি আমরা যে আমাদের বাংলাদেশটা এখানে কোথায় আছে? যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা যদি বাংলাদেশ খুঁজতে যাই, আগে আমাদের কি করতে হবে, ইন্ডিয়া খুঁজতে হবে বা চায়না খুঁজতে হবে। সো দেখো, আমরা চীন যখন খুঁজে পেলাম তখন আমাদের বাংলাদেশটা এখানে তার পাশে সুন্দর করে দেখা যাচ্ছে। সো আমরা এখন কি করব, বাংলাদেশকে একটু ভালোভাবে দেখব।
যে আমাদের বাংলাদেশটা কীরকম। সো এই যে আমাদের বাংলাদেশ, সো আমি এখন বাংলাদেশে আছি। এখন ধরো আমি ঢাকার থেকে তোমাদেরকে কোনো একটা কিছু কথা বলতেছি, তোমরা তোমাদের বাসায় বসে এই কথাটা শুনতেছো। আচ্ছা, তোমরা একটু ঝটপট করে আমাকে জানিয়ে দাও তো যে তোমরা কে কোথার থেকে লাইভটা দেখতেছো, আমাকে একটু জানিয়ে দিও। ওকে, তাহলে আমাদের নেটওয়ার্কিংটা আরও ভালো হবে। তো দেখো, ধরো আমি এখন ঢাকার থেকে কি করতেছি, ক্লাসটা নিচ্ছি, এবং তোমরা চিটাগং, রংপুর, রাজশাহী, সিলেট, যে যেখান থেকে পারো সেটা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে এই ক্লাসটা লাইভ দেখতেছো, রাইট? সো এই যে আমি যে এই বাংলাদেশ থেকে, মনে করো আমি যে ঢাকার থেকে ক্লাসটা নিচ্ছি, তেমন আমরা বাংলাদেশ থেকে যদি অন্য কোনো একটা জায়গায় কথা বলতে চাই বা কোনো একটা কাজ করতে চাই, কোনো একটা ফাইল দিতে চাই বা কোনো কিছু একটা আদান প্রদান করতে চাই, ধরো আমি এই বাংলাদেশ থেকে আমি আরেকটা জায়গা, পৃথিবীর মনে করো আরেকটা কন্টিনেন্টে, তোমার হচ্ছে যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, না বেসিক্যালি জানি না, এটা ধরে নিলাম আমি হচ্ছে যে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ঠিক আছে, ধরে নিলাম এটা একটা কঙ্গোর একটা দেশ। সো এই যে বাংলাদেশ থেকে আমি যদি এই দেশে যে কোনো কারো কাছে কোনো একটা ফাইল অথবা একটা ছবি অথবা একটা ভিডিও বা যে কোনো কিছু যদি আমি শেয়ার করতে চাই, তাহলে আমাকে কিভাবে শেয়ার করতে হবে? আমরা কি সাইকেল চালায় যাব? এই জায়গার থেকে সাইকেল চালায় পোস্টম্যানের মতো যাব? হুম, আমরা কীরকম করে ইন্টারনেটের মাধ্যমে, হয়তোবা ইমেল অথবা ফ্যাক্স, যে কোনো একটা জিনিস ব্যবহারের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে এই যে কঙ্গো দেশটা, ওইখানে আমরা কি করব, তোমার হচ্ছে ফাইলটা প্রেরণ করব। সো এই দেশে এক জায়গার থেকে আরেক জায়গায় যে এই ফাইলটা প্রেরণ হচ্ছে, ভিডিও হোক হোক সেটা ভিডিও, হোক সেটা অডিও, সেটা যাই হোক না কেন, ওকে, আমরা যদি যে কোনো একটা ফাইল এই জায়গার থেকে এই জায়গায় পাঠাতে চাই, তাহলে অবশ্যই আমাদের কাছে কি লাগবে, স্যাটেলাইট নেটওয়ার্ক লাগবে অথবা ইন্টারনেট কানেকশন লাগবে। আমাদের কাছে দুইটা জিনিস লাগবে, হয়তোবা স্যাটেলাইট কানেকশন নয়তোবা ইন্টারনেট কানেকশন। সো স্যাটেলাইট কানেকশন আমাদের জন্য অ্যাভেলেবল না অতটা, ঠিক আছে, ওটা ইলন মাস্ক বা ধনী ব্যক্তিদের জন্য আর কি। সো আমাদের মতো মানুষদের জন্য হচ্ছে কি ইন্টারনেট, কমন ইন্টারনেট, ঠিক আছে। সো এই যে বাংলাদেশ থেকে আমি যদি এই জায়গায় যে কোনো একটা তথ্য আদান প্রদান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। ইন্টারনেটের সাহায্য নিয়ে আমাকে কি করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল প্রেরণ করতে হবে। আমরা কিন্তু সরাসরি যে কোনো একটা ফাইল হাতে গিয়ে দিব না। আগে আমাদের কি ছিল, তোমরা কি কখনো ইয়ার নাম শুনছো, যে তোমার হচ্ছে যে ডাকপিয়ন নামক জিনিসটার সময় তোমরা পরিচিত? আগে কি করতো, আগে যদি ঢাকার থেকে চট্টগ্রামে, যখন তোমরা হচ্ছে যে অনেকগুলো ইয়া করছো, অনেকজন বলছে যে আই এম ফ্রম মাতাব্বর বাড়ি, তারপরে কেউ নোয়াখালী, কেউ নারায়ণগঞ্জ, এই যে অনেকজন যে অনেক জায়গা থেকে দেখতেছো। সো আমি যদি তোমাদেরকে এই ক্লাসটা একটা ভিডিও করে যদি তোমাদের কাছে সিডি হিসাবে যদি আমি নিয়ে যাইতাম, তাহলে আমাকে কি কোনো না কোনো মাধ্যমে আমাকে যেতে হতো, রাস্তা দিয়ে হোক, এরোপ্লেনে হোক, যদিও নারায়ণগঞ্জে এয়ারপোর্ট নাই, হ্যাঁ, তো আমাকে যে কোনোভাবে কি যাইতে হইতো, তাই না? যাওয়ার পর তোমাকে ভিডিওটা দিতে হইতো। কিন্তু ইন্টারনেট থাকার ফলে আমরা কি করতে পারতেছি, ড্রাইভে বা ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, অনেকগুলো মিডিয়া আছে, আমরা এই মিডিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি যে কোনো একটা তথ্য আমরা প্রেরণ করতে পারতেছি, তাই না? ঠিক তেমন আমরা এই যে বাংলাদেশ থেকে আমরা যদি এই কঙ্গো, এইখানেও যদি যে কোনো একটা ফাইল ট্রান্সফার করতে চাই, আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। সো এই যে ইন্টারনেট কানেকশনটা হয়, এই কানেকশনটা কিভাবে হয়? এই কানেকশনটা হয় বেসিক্যালি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এইটাই হচ্ছে নেটওয়ার্কিং। ধরো আমি তোমার এখানে দাঁড়ায় আছি, এখন তোমরা যে এই মেসেজটা দিচ্ছ বা লিখতেছো, এই তোমার যদি ইন্টারনেট কানেকশনটা অফ থাকে, তাহলে তুমি কি এই মেসেজটা কি করতে পারবা? লিখলে এই মেসেজটা কি আমি দেখতে পারবো? হ্যাঁ, আমি কিন্তু তোমার হচ্ছে যে দেখতে পারবো না। ঠিক তেমনই মনে করো এই নেটওয়ার্ক কানেকশন যদি না থাকে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করা আপাতত আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো আমাদের এই যে ইন্টারনেটের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যটা যাচ্ছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং। যেমন ধরো তুমি কি করতে চাচ্ছ, ধরো তোমার ঘরে একটা সুইচ আছে, তোমার এখানে তোমার হচ্ছে যে তুমি তোমার ঘরের মধ্যে একটা বাল্ব লাগাবা, তাই না? সো বাল্ব লাগাইতে গেলে ধরো তুমি বাল্বটা কোথায় লাগাবা, একদম মাঝখানে, সিলিংয়ের মাঝখানটা লাগাবা। যখন তুমি লাগাইতে যাবা, তখন তোমাকে কি হবে, তোমার হচ্ছে যে একটা তার সংযুক্ত করতে হবে, কার সাথে? সুইচের সাথে।
সুইচের সঙ্গে আবার কি সংযুক্ত করতে হবে, সুইচের সাথে সংযুক্ত করতে হবে একটা, এই সুইচের সঙ্গে তোমার হচ্ছে যে কারেন্টের, তোমার হচ্ছে যে ভোল্ট মিটার বা যাই বলো না কেন, ওইটা সংযুক্ত হবে, কারেন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। সো তোমার এই বাল্ব এবং সুইচের মধ্যে সংযোগটা কে করে দিচ্ছে, একটা ওয়্যার, একটা তার। এই তারটা যদি তুমি কেটে ফেলো, মাঝখান দিয়ে কেটে ফেলো, তখন কি যদি তুমি সারাদিন সুইচ অন অফ করো, তাহলে কি তোমার বাল্বটা জ্বলবে? বাল্বটা কিন্তু জ্বলবে না। হ্যাঁ, ঠিক তেমনি আমাদের এই যে ইন্টারনেটের যে কানেকশনগুলো আছে, এই কানেকশনের কিছু কিছু থিম আছে, কিছু কিছু সিম্বল আছে, কিছু কিছু তোমার হচ্ছে যে নেটওয়ার্কিং স্ট্র্যাটেজি আছে, যেগুলো তোমার এই যে নেটওয়ার্কিংটা আছে, নেটওয়ার্কিং বা ইন্টারনেট নেটওয়ার্কিং যেটাই বলো না কেন, সেটা যদি তোমাদের মধ্যে না থাকে বা সেটার মধ্যে না থাকে বা ওই লাইনটা যদি কেটে যায়, তাহলে হচ্ছে যে তোমাদের নেটওয়ার্কিংটা গুড হবে না। তার মানে আমাদের যে কোনো একটা কাজের জন্য, যে কোনো একটা কাজের জন্য নেটওয়ার্কিংটা অনেক জরুরি। একটা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যখন কিছুদিন আগে হয়তো বা 2 মাস আগে আমাদের দেশে যখন একটা বাজে ক্রাইসিস চলতেছিল, একটা অনেক বাজে ক্রাইসিস চলতেছিল, তখন আশা করি তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছো। কি শুনেছো? যে ইন্টারনেট আমরা বন্ধ করে নাই, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। এমন একটা কথা শুনেছো না তোমরা? হ্যাঁ, তো ইন্টারনেট কিন্তু তারা বন্ধ করে নাই, এমনিতে বন্ধ হয়ে গেছে, এরকম একটা কি আমরা কিন্তু কথা শুনেছিলাম, অনেক বেশি শুনেছিলাম যে ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট কখনো এমনিতেই বন্ধ হয় না, তার কখনো এমনিতেই, যদিও ভারী কোনো কিছু দিয়ে কাটা যায়, হ্যাঁ, তবুও যে নেটওয়ার্কিংটা থাকে, ওই নেটওয়ার্কিংয়ের মধ্যে কেউ কোনো ঝামেলা না করলে কখনো ইন্টারনেট কানেকশনটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। ওকে, সো এই যে নেটওয়ার্কিং, এই যে তোমরা যদি নেটওয়ার্কিংটা বুঝতা, তখন গিয়ে সরাসরি বলতে পারতা এমনি এমনি কখনো বন্ধ হয় না। ওকে, নিশ্চয়ই কোনো না কোনো একটা ডিফল্টের কাজ করা হয়েছে যার কারণে বন্ধ হয়ে গেছে। ওকে, সো এই যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিংয়ের মেইন থিম। আমরা এইভাবে আমাদের নেটওয়ার্কিংয়ের সাধারণ জিনিসটা একটু বুঝে থাকি। সো দেখো, আমরা এই ইন্টারনেটের নেটওয়ার্কিংয়ের ফলে আমরা কি করতে পারতেছি, এই যে আমি এখান থেকে ক্লাস নিচ্ছি, তোমরা তোমরা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে যেটাই বলো না কেন, কম্পিউটার নেটওয়ার্ক বা যে কিছুর মাধ্যমে তোমরা আমার ক্লাসটা দেখতেছো, এটা কিসের মাধ্যমে হচ্ছে, একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে, যে কোনো একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে, সেটা হোক ইন্টারনেট, হোক স্যাটেলাইট, হোক ওয়াইফাইও একটা নেটওয়ার্কিংয়ের মধ্যেই পড়ে। ঠিক আছে, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই তোমরা এই যে কি করতেছো, ক্লাসটা দেখতে পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভিডিও কল, অডিও কল, যে কোনো কলের মাধ্যমে যখন আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করি, সেটাই একটা নেটওয়ার্কিং। যেমন ধরো তুমি হচ্ছে যে তোমার স্কুলে বা কলেজে যে কোনো কোথাও গেলা, স্কুলে যাওয়ার পর তোমার একটা বন্ধুর কাছে তুমি একটা বই চাইলা, যে বন্ধু আমাকে একটা বইটা দে, আমার বইটা হারিয়ে গেছে। ওকে, সো তখন তখন কি তোমার বইটা যখন তোমার বন্ধু তোমার কাছে সরাসরি দিল, তখন কি হইলো, তোমাদের দুইজনের মধ্যে একটা আদান প্রদান হইলো। এই আদান প্রদানটা একটা নেটওয়ার্কিং, আদান প্রদানটা হচ্ছে যে একটা নেটওয়ার্কিং। কিন্তু এই নেটওয়ার্কিংটা আমরা ইন্টারনেট নেটওয়ার্কিং কখন বলবো, যখন তুমি তোমার বন্ধুকে বলবা, বন্ধু আমার কাছে তো এই যে এই চ্যাপ্টারের মানে অঙ্কটার সমাধান নাই, তোমার বইয়ের পিডিএফটা অথবা গাইডের বা সলিউশনটা আমাকে ছবি উঠাই দে। ঠিক আছে, তখন তোমার বন্ধু কি করবে, ছবি উঠাই কি করবে, মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করবে। এটা হচ্ছে যে অনলাইন নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিংয়ে বিভিন্ন ধারণা আছে, সবগুলো আমি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই, স্টে উইথ দ্যাট। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা আছে, আমাদের হচ্ছে যে নেটওয়ার্ক কি। নেটওয়ার্কিং বুঝতে গেলে আমাদের সবার আগেই যেটা জিনিস জানতে হবে, নেটওয়ার্ক কি। আশা করি নেটওয়ার্কিংয়ের কনসেপ্টটা তোমাদের একটু হলেও ক্লিয়ার হয়েছে, যে হ্যাঁ নেটওয়ার্কিংটা আসলে কি। সো আবার একটু যদি ভালোভাবে বোঝাতে যাই, আমরা জানি যে নেটওয়ার্কের মূল কাজ হলো এক স্থান থেকে অন্য স্থানে, সেটা হোক ডিজিটাল নেটওয়ার্ক অথবা নন ডিজিটাল, দুই ধরনের নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে। আমি যে বললাম না, তোমার বন্ধুকে গিয়ে বললা যে বন্ধু আমাকে একটা বই দাও, তোমার বন্ধু যখন তোমাকে বইটা দিবে, এটাও একটা নেটওয়ার্কিং। সেটা হতে পারে ডিজিটাল, হতে পারে সেটা নন ডিজিটাল। সো এর মূলত কাজ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করা। তুমি যে বইটা দিচ্ছ, ওই বইটাও একটা তথ্য, বইয়ের মধ্যে অনেক তথ্য আছে না, এই বইটাও একটা তথ্য বা ফাইল। ওকে, সো আমরা কি বলতে পারি, নেটওয়ার্কিংয়ের মূল কাজ হলো এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য আদান প্রদান করা। সে আদান প্রদানটা যে কোনো ধরনের হতে পারে, সেটা হতে পারে নন ডিজিটাল আর সেটা হতে পারে নন ডিজিটাল। সো ডিজিটাল এবং নন ডিজিটালের একটা যদি তোমাদেরকে আইডিয়া আমি দেই বা একটা উদাহরণ দেই, ডিজিটাল কি, আমরা ইন্টারনেটের মাধ্যমে
তোমার হচ্ছে যে বা হচ্ছে যে মেসেঞ্জার, ফেসবুক, গুগল ড্রাইভ, এগুলোর মাধ্যমে যখন কোনো একটা তথ্য শেয়ার করি এটা হবে ডিজিটাল। আর নন ডিজিটালাইজ কেমন? যেমন তুমি একটা চিঠি তোমার বন্ধুকে পাঠাই দিছো, তোমার একটা কিসের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি পাঠাইছো। তো তুমি যখন চিঠি লিখছো এটা কি ডিজিটালি লিখতেছো? নন ডিজিটালি লিখতেছো। সো লিখে তুমি কি করলা? পোস্ট অফিসে পোস্ট করলা, পোস্ট অফিস থেকে ডাক পিয়ন নিয়ে তোমার ওই বন্ধুকে গিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এটা হচ্ছে যে নন ডিজিটাল। তার মানে এখানে কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়নি। সো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যেটাকে হচ্ছে যে নেটওয়ার্কিং করা হয় সেটাকে বলা হয় ডিজিটাল নেটওয়ার্কিং, আর যেটা ডিজিটাল নেটওয়ার্কিং ছাড়া সেটাকে বলা হয় নন ডিজিটাল নেটওয়ার্কিং। ক্লিয়ার? আশা করি অনেকটা ক্লিয়ার। ঠিক আছে, সো দেখো আমাদের এই যে নেটওয়ার্কিংয়ের ধরনগুলো আছে, নেটওয়ার্কিংগুলো আমাদের মানে বিভিন্ন বিভিন্ন কাজে লাগে। যেমন আমাদের হচ্ছে যে নেটওয়ার্কিং কিভাবে, অনলাইনের যে নেটওয়ার্কিংগুলো আছে, যে অফলাইন অনলাইন, অফলাইন নেটওয়ার্কিংয়ের আরও একটা তোমার গুরুত্বপূর্ণ ইয়ে আছে। তোমরা কি কখনো এক মোবাইল থেকে আরেক মোবাইলে পিকচার নিছো শেয়ার ইট বা ইয়া ছাড়া? তোমার হচ্ছে যে যখন আমরা ব্লুটুথ দিয়ে নেটওয়ার্ক নেই, ব্লুটুথ দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গার ছবি নেই, ঠিক আছে, এটাতে কিন্তু ওয়াইফাই বা হচ্ছে যে তোমার অন্য কোনো কিছু ব্যবহার হয় না, শুধুমাত্র ব্লুটুথ রেডিয়াস ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এটাও একটা বেসিক্যালি নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিংয়ের একটা যদি একটা ভালোভাবে একটু ধারণা নিতে চাই, সেটা হচ্ছে দেখো একটা কম্পিউটার থেকে আমরা ডিজিটাল নেটওয়ার্কের দিকে একটু আসতেছে, কারণ আমাদের প্রযুক্তিটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, আমাদের ক্লাসও ডিজিটাল প্রযুক্তি, আমরা নন ডিজিটালের দিক দিয়ে যাচ্ছি না। ঠিক আছে, আমরা একটু ডিজিটাল নেটওয়ার্কের দিকে যাই। সো এই যে আমাদের তোমার হচ্ছে যে মনে করো 3টা থেকে 4টা ডিভাইস আছে, একটা কম্পিউটার 4টা ডিভাইস আছে। এই 4টা ডিভাইসে তুমি যদি তোমার স্কুলে যদি কম্পিউটার থেকে থাকে, তুমি দেখবা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সাথে, মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের লাইন লাগানো আছে বা তার লাগানো আছে। তারটা আসলে কেন লাগানো আছে? ওই তারটা লাগানোর মূল কারণ হচ্ছে একটা কম্পিউটার যেন আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে এবং এই কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এই জায়গার থেকে অন্য জায়গায় যেন ইজিলি একটা ফাইল শেয়ার করা যায়। এই জন্য কি করতেছে, এটাকে বলা হয় একটা সায়েন্টিফিক নেটওয়ার্কিং। ঠিক আছে, এটাকে কম্পিউটারের এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি তথ্য প্রেরণ করার জন্য ব্যবহার করা হয়। সো আমরা অলরেডি পড়েছি নেটওয়ার্কিং কি। নেটওয়ার্কিং হচ্ছে যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যে কোনো তথ্য আদান প্রদান করা। সো এই যে আমি যদি এই জায়গা থেকে অন্য জায়গায় যদি আমি একটা কি করি, আমি যদি এই জায়গাটা থেকে এই জায়গায় যদি যে কোনো একটা ফাইল, ছবি হোক, একটা ফাইল হোক, গুগল ফাইল হোক, যে ফাইলই হোক না কেন, আমি যখন এই জায়গা থেকে ওই জায়গায় পাঠাবো, এটাকে আমরা বলবো এটা একটা নেটওয়ার্কিং। ওকে, আশা করি নেটওয়ার্কিংটা আমরা বুঝতে পেরেছি। কেমন? তারপর হচ্ছে যে আমরা এই নেটওয়ার্কিংয়ের সঙ্গে আমাদের আরও অনেক কিছু সংযুক্ত আছে। ডিজিটাল নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই, সেটা হচ্ছে যে তোমার ওয়াইফাই নেটওয়ার্কিং, ইন্টারনেট কানেকশন নেটওয়ার্কিং, তারপর সাফোকেট নেটওয়ার্কিং, আর অনেক ধরনের নেটওয়ার্কিং আছে। এই নেটওয়ার্কিংগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এর মধ্যে দেখো, এই যে কম্পিউটারে তোমরা যদি কম্পিউটার কেউ ব্যবহার করে থাকো, তাহলে এই জিনিসটা অবশ্যই তোমরা দেখবা যে কম্পিউটারের এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে হচ্ছে যে একটা ফাইল যায়। তোমরা দেখবা কম্পিউটারে, তোমরা যখন ল্যাপটপে কি করো, ওয়াইফাই কানেকশন অন করো, যখন ল্যাপটপে তোমরা ওয়াইফাই কানেকশন অন করো তখন কি হয়? তখন কি তোমাকে ল্যাপটপে কোনো তার দিতে হয়, তার অ্যাড করতে হয়? ল্যাপটপ বা মোবাইলে করতে হয় না। কিন্তু যখন তুমি কম্পিউটারে অ্যাড করো, যখন তুমি কম্পিউটারে ওয়াইফাই নিতে চাও, তখন দেখবা একটা কেবল নিতে হয়, একটা কেবল নিচের দিকে নিতে হয়, যে কেবলটা কি করে তোমার এই যে কম্পিউটারের থিংসগুলো আছে, এই কম্পিউটারে এক জায়গা থেকে আরেক জায়গা, বা এই যে তারটা বা নেটওয়ার্কটা এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই করে। তো এই যে আমরা যে তারের মাধ্যমে যে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার হচ্ছে ফাইল ট্রান্সফার করতেছি, এইটাকে বলা হয়, তারের মাধ্যমে যখন করব সেটাকে বলা হয় ওয়্যার্ড নেটওয়ার্কিং। ঠিক আছে, বা তারযুক্ত নেটওয়ার্কিং। আর যখন তার ছাড়া বলতে কি, আমরা যে কম্পিউটার, তোমার যে যদি তুমি ওয়াইফাই ইউজ করে থাকো, তাহলে কি তোমাকে করতে হচ্ছে কোনো তার বা অন্য কোনো কিছু কি অ্যাড করতে হচ্ছে তোমার মোবাইলে? করতে হচ্ছে না। তার মানে ওটাকে আমরা বলবো তারবিহীন নেটওয়ার্কিং বা ওয়্যারলেস নেটওয়ার্কিং। সো ওয়্যারলেস নেটওয়ার্কিং এবং তোমার হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্কিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ওয়্যার্ড নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তোমাদের তার সংযুক্ত করা থাকে। তার মানে ওই তার যেহেতু সংযুক্ত করা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেই জন্য এটাকে বলা হয় ওয়্যার্ড নেটওয়ার্কিং বা তারযুক্ত নেটওয়ার্কিং। আর একটা হচ্ছে যেটা কি বলে, সেটা বলে কোনো তার লাগে না। যেমন তোমার ফোনে যখন তুমি ওয়াইফাই কানেক্ট করো, তোমার কিন্তু কোনো তার লাগে না, সেটাকেই আমাদের বলবো যে এটা তারবিহীন নেটওয়ার্কিং বা ওয়্যারলেস নেটওয়ার্কিং। বিষয়টা ক্লিয়ার?
এটা কিন্তু তোমার হচ্ছে যে তোমাদের ক্লাস 8 এবং 9 তোমাদের এই ক্লাসটার তোমার হচ্ছে যে বার্ষিক পরীক্ষা অনেক ভালো লেভেলের কোশ্চেন থাকবে। তারবিহীন নেটওয়ার্ক কি এই জিনিসটা কিন্তু জানাটা অনেক বেশি বেশি জরুরি। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের একটা তার যুক্ত নেটওয়ার্কিং এর একটা উদাহরণ। এক জায়গা থেকে এই কম্পিউটার বা এটাকে বলা হয় ডেস্কটপ, সো এই জায়গা থেকে আরেক জায়গায় তোমার যে কোনো একটা ফাইল আদান প্রদান করার জন্য আমাদের যেহেতু তারের প্রয়োজন হচ্ছে, সেহেতু আমরা এটাকে বলতেছি তার যুক্ত নেটওয়ার্কিং বা ওয়্যার্ড নেটওয়ার্কিং। ওকে, এটা তারের মাধ্যমে এক জায়গা থেকে ফাইল আরেক জায়গায় যায়। কিন্তু তুমি যদি তোমার যদি ওয়াইফাই কানেক্ট থাকে আর আমি যদি বলি তুমি হোয়াটসঅ্যাপে আমাকে একটা ছবি পাঠিয়ে দাও, এইটা যদি আমি তোমাকে এখন বলি যে ভাইয়া একটা কাজ করো, তুমি একটা পিকচার, যে কোনো একটা পিকচার বা এটা একটা বইয়ের পাতার ছবি উঠায় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, এইটা কোন ধরনের নেটওয়ার্কিং হবে? তোমরা একটু তোমার হচ্ছে যে কমেন্টে একটু আমাকে জানাই দাও যে আমি যদি তোমার কাছ থেকে বলি যে হোয়াটসঅ্যাপে আমাকে একটা পিকচার পাঠিয়ে দাও বা এইটার ফাইল পাঠিয়ে দাও, তখন যে নেটওয়ার্কিংটা হবে ওটাকে কি নেটওয়ার্ক বলে? ওয়্যার্ড নেটওয়ার্কিং নাকি ওয়্যারলেস নেটওয়ার্কিং? এটা আমাকে একটু কমেন্টে জানাই দাও। ওকে, সো আমাদের চারদিকে এই যে যেমন ওয়াইফাই, মোবাইল ডেটা, তারপরে হচ্ছে যে আরও অনেক কিছু থাকে না, ওয়াইফাই, তারপর হচ্ছে মোবাইল ডেটা, আরও মেনি থিংস আমাদের জন্য থাকে। সো এই যে এইসব আমাদের চারিদিকে অনেক ধরনের নেটওয়ার্ক থাকে, এই নেটওয়ার্কগুলোকে আমরা বলবো সাধারণ যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক। সো আমাদের অনেক ধরনের নেটওয়ার্ক থাকে, এই অনেক ধরনের নেটওয়ার্কগুলো আমাদের অনেক কাজে আমরা ব্যবহার করে থাকি। যেমন তোমার কাছে, তুমি বাসায় আছো, তুমি নেটওয়ার্কিং তোমার ইচ্ছে যে কী করতেছো, ওয়াইফাই দিয়ে তুমি যে কোনো একটা কাজ করতেছো। যে কোনো একটা কাজ বলতে তুমি হয়তো বা ইউটিউবে ভিডিও দেখতেছো, ফেসবুকে ভিডিও দেখতেছো, এইটা হচ্ছে যে কীরকম কাজ? একটা সোশ্যাল ওয়ার্ক কাজ। তারপরে হচ্ছে যে মনে করো তুমি বাসার থেকে বাইরে গেলা, বাসা থেকে একটু বেশি দূরে গেলে কিন্তু তোমার ওয়াইফাইটা কাজ করবে না, তখন কি ব্যবহার করতে হবে? তোমাকে ডেটা ব্যবহার করতে হবে। সো ডেটা আবার একটা হচ্ছে যে তুমি যখন ডেটা ব্যবহার করবা, তুমি দেখবা মাঝে মাঝে সেলুলার নেটওয়ার্ক ওটাকে দেখাবে, তো ওইটাকে বলবো মোবাইল ডেটা। ঠিক আছে, মোবাইল ডেটা বা অপারেটর ডেটা বা সেলুলার ডেটা, যে কোনো একটা বলে আর কি। সো এই যে সেলুলার ডেটা, এটা আবার কীরকম? এটা তুমি যেইখানেই চাও না কেন, তোমার মোবাইলে যদি নেটওয়ার্ক পায় তাহলে ওই ডেটাটা তোমার কাজ করতে পারবে। ঠিক আছে, যদি কেউ বন্ধ করে না দেয়, যে আমি বন্ধ করিনি এমনিতেই বন্ধ হয়ে গেছে, এরকম বন্ধ যদি কেউ করে না দেয়। ঠিক আছে, তো আমরা এই যে এত কিছু নেটওয়ার্কিংগুলো করি, এই নেটওয়ার্কিংয়ের আমাদের প্রয়োজনীয়তাটা কি? আমরা যে এত কিছু নেটওয়ার্কিংটা করতেছি, এই নেটওয়ার্কিংয়ের বেসিক্যালি আমাদের প্রয়োজনীয়তাটা কি? কী কাজে ব্যবহার হয় আমাদের নেটওয়ার্কিং? সো দেখো, আমাদের নেটওয়ার্কিংয়ের বেসিক্যালি যে প্রয়োজনীয়তাটা আছে, এর কারণ হচ্ছে যে আমরা কখন কোনো একটা জিনিসের প্রয়োজন মনে করি। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি তখন পড়তে বসি যখন আমার মনে হয় যে না, সামনে আমার পরীক্ষা, পড়তে বসতেই হবে, নয়তো আমি ফেল। হ্যাঁ, তাই না? ঠিক তেমন এখন তোমরা তোমাদের ভাইয়ের ক্লাসটা করতেছো, তার মানে না, এখানে ক্লাসটা করতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে যে আমাকে এই নেটওয়ার্কিংটা ভালোভাবে বুঝতে হবে, এবং আমার যেহেতু বার্ষিক পরীক্ষায় নেটওয়ার্কিং অধ্যায়টা আছে, তো আমাকে ভালোভাবে এটা পড়তে হবে। সো এই যে কোনো একটা জিনিসের প্রয়োজনীয়তা থাকে, এই যে আমাদের নেটওয়ার্কিংটা আছে, নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তাটা আসলে কোথায়? যে নেটওয়ার্কিং আমরা কেন শিখবো বা নেটওয়ার্কিং আমাদের কেন প্রয়োজন? ঠিক আছে, সো একটা জিনিস দেখো, তুমি তোমার সামনে, আমার সামনে মনে করো একটা বন্ধু আমার দাঁড়ায় আছে, আমি ওর কাছ থেকে কোনো একটা জিনিস নিব বা ওর কাছে আমি কোনো একটা জিনিস চাইবো, তো আমি যদি শুধু এরকম করে দাঁড়ায় থাকি, এমন করে যদি দাঁড়ায় থাকি, ও যদি দাঁড়ায় থাকে, আমি যদি ওর কাছে না চাই যে বন্ধু আমাকে এই জিনিসটা দাও, ওকে আমাকে দিবেই, ও তো আমার মনের কথা বুঝতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমরা কি করতে হবে? আমাকে বলতে হবে যে ভাই আমাকে কাজটা দে বা আমাকে জিনিসটা দে, আমি যেটা চাচ্ছি তোর কাছে, এই জিনিসটা চাচ্ছি, তোর বইটা আমাকে দে, এটা আমাকে বলতে হবে, তাই না? এটাকে বলা হয়, এটাও একটা নেটওয়ার্কিং। সো তেমন আমাদের এই যে নেটওয়ার্কিংয়ের জিনিসটা আছে, এটা আমরা কোথায় ব্যবহার করে থাকি, কী জন্য ব্যবহার করে থাকি, এই জিনিসটা আমাদের জানাটা অনেকটা বেশি জরুরি। সো দেখো, তোমরা কি কখনো অনলাইন এক্সাম দিয়েছো? আশা করি তোমরা অনেকে অনেক জায়গায় অনেক ধরনের, যারা আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্টরা আছে তারা কিন্তু নিয়মিত বেসিসে তারা কি করে থাকে, অনলাইনের যে এক্সামগুলো, এই এক্সামগুলোর সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার। ঠিক আছে, যে তারা সবগুলো এক্সাম অনলাইনে কোনটা কি হচ্ছে, কোনটা কি না হচ্ছে, সব ধরনের এক্সাম দিতে দিতে তারা অনেকটা অভ্যস্ত। তো আমরা যদি, তোমার কাছে যদি নেটওয়ার্কটা না থাকতো, ওয়াইফাই অথবা মোবাইল ডেটা না থাকতো, তুমি কি কোনোভাবে অনলাইনে ওই এক্সামগুলো দিতে পারতা? যখন মনে করো এখন তোমার কোনো একটা জিনিস মনে নাই, তুমি ওই জিনিসটা মনে রাখার জন্য কি করবা, বা ওই জিনিসটা জানার জন্য সরাসরি গুগল করবা। যে সাপোজ আমি এখন বলতেছি বাংলাদেশের বর্তমান চিনির দাম কত,
বা পেঁয়াজের দাম কত, যে কোনো একটা জিনিসের দাম জানতে চাচ্ছি। এখন তোমার আশেপাশে কেউ নাই বা তুমি জানতে চাচ্ছ, কাউকে বলতে পারতেছো না, এই জায়গায় এখন কি করবা, তুমি ইন্টারনেটে সার্চ করবা যে আজকের বাজারে পেঁয়াজের দাম কত, এরকম কিছু, তাই না? সো যখন এটা সার্চ করবা তখন তোমার কাছে একটা রেজাল্ট আসবে। তা যদি তোমার কাছে ইন্টারনেট না থাকে তাহলে কি তুমি গুগলে সার্চ করতে পারবা? অবশ্যই সার্চ করতে পারবা না, তাই না? সো আমরা এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, যেমন হচ্ছে যে বর্তমান সব থেকে শিক্ষাক্ষেত্রে যেমন তোমার হচ্ছে যে অনলাইন টেস্ট বা অনলাইন এক্সাম, অনলাইনে এখন অনেক কিছু করা যায়। এরপরে হচ্ছে যে অনলাইনে তোমার হচ্ছে যে মিউজিক শোনা, ভিডিও দেখা, তারপরে হচ্ছে যে আরও শিক্ষামূলক অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা অনলাইন থেকে শিখতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মনে করো তুমি হচ্ছে যে যে কোনো একটা, আগে কিন্তু মেডিসিনগুলো, আগে যদি তুমি হসপিটালে যাইতা, হসপিটালে যে কোনো একটা মেডিসিন যদি তোমাকে মেডিসিন কর্নার থেকে দিয়ে দেয়, তখন তুমি ওই জানতেও পারতা না যে এই যে ঔষধটা আছে এটা কোন ধরনের ঔষধ, কেমন ঔষধ, কিসের ঔষধ, যে কোনো একটা ঔষধ দিয়ে দিল তোমাকে, এমনটা তো হয় না, তাই না? সো তুমি ওই ঔষধটা দিয়ে তুমি সার্চ করে অনেক ভালোভাবে দেখতে পারবা যে আসলে আসলে তোমার এই ওষুধটার কাজটা কি, এই ওষুধটা কেন তোমাকে দেওয়া হইলো, ঠিক আছে? ওষুধ লিখে সার্চ করলে ওটার কার্যকারিতা পেয়ে যাবা। তো মেডিসিন ক্ষেত্রে বা আমাদের বর্তমান তোমার হচ্ছে যে এক্স রে, এমআরআই বা বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির যে জিনিসগুলো আছে, হাই কোয়ালিটির মেকানিজম যেগুলো আছে, এগুলো কিন্তু ইন্টারনেটে সংযুক্ত থাকে। সো এগুলো কিন্তু আমাদের কি নেটওয়ার্কিংয়ের অনেক বড় একটা অবদান। যদি নেটওয়ার্কের মাধ্যমে, যদি নেটওয়ার্ক না থাকতো, ধরো যদি নেটওয়ার্কিংটা না থাকতো, তাহলে তাহলে এই যে মনে করো গ্রামীণ ফোন, রবি, যে সিম কোম্পানিগুলো আছে, এগুলা আমাদের কাছে কি করে দেয়, একটা টাওয়ার বসায় দেয় আমাদের এলাকার আশেপাশে। তুমি যখন পার্বত্য চট্টগ্রামের ওই সাইডে, একদম পার্বত্য চট্টগ্রামের অনেক ভিতরে খাগড়াছড়ি দিয়ে অনেক দূরে যাবা আর কি, ধরো সাজেক ঘুরতে গেছো, এমন একটা জায়গা চলে গেলা যেখানে তুমি দেখবা নেটওয়ার্ক একদমই পায় না, নেটওয়ার্ক একদমই পায় না। এটার কারণ কি? কারণ হচ্ছে যে ওই জায়গায় কোনো তোমার হচ্ছে যে ওয়্যার্ড অথবা ওয়্যারলেস কোনো নেটওয়ার্কের টাওয়ার নেই, যার কারণে নেটওয়ার্ক পায় না। সো নেটওয়ার্ক পাইতে গেলেও অনেকগুলো রেশিও লাগে। তার মানে একটা নেটওয়ার্ক কতটুকু জায়গায় কাজ করে, কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, এই জিনিসটা আমাদের জানাটা অনেক বেশি জরুরি। তো দেখো আমরা আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের কাজগুলো করে থাকি, যেমন তোমার হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্টেশন, এইসব কাজের জন্য আমরা নেটওয়ার্কের ব্যবহার করে থাকি। এখন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে ধরো আমরা যে কোনো একটা কাজ করতেছি, তুমি এবং আমি দুইজনে একসঙ্গে যে কোনো একটা কাজ করতেছি, একসঙ্গে একটা কাজ করতে চাচ্ছি। ধরো আমি কি করলাম, একটা প্রেজেন্টেশন বানাচ্ছি বা একটা ভিডিও এডিট করতেছি। সো ভিডিও এডিট করতে করতে অর্ধেক এডিটে গিয়ে আমি ওই কাজটা করতে পারতেছি না। এখন আমি তোমাকে বলতেছি ভাইয়া আমি তো এই কাজটা করতে পারতেছি না, তুমি একটু করে দাও। এখন আমি থাকি এইখানে, আমি থাকি ঢাকায়, তুমি থাকো রংপুরে অথবা চিটাগংয়ে, তুমি যে কোনো একটা জায়গায় থাকো। এখন তুমি কি করতেছো, আমি যখন তোমার হচ্ছে যে এই কাজটা তোমাকে করতে বলবো, এখন কি আমি ভিডিওটা সরাসরি তোমাকে গিয়ে দিয়ে আসবো? সরাসরি তো দিব না। এরপর যদি আমি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যদি পাঠাই, এটার কোয়ালিটিটা কিন্তু অনেক খারাপ চলে যাবে। তো এই যে কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদেরকে আবার কি করতে হয়, কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদেরকে আবার কি করতে হয়, গুগল ড্রাইভে রেখে, একটা গুগল ড্রাইভে যদি আমি রেখে যদি আমি ওই ভিডিওটা লিঙ্কটা তার কাছে পাঠাই দেয়, ও কিন্তু ভিডিওটা নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে অনেক ভালোভাবে কী করতে পারবে, এডিট করতে পারবে। সো এইখানেও নেটওয়ার্কিংয়ের এই যে তোমার গুগল কি করতেছে, গুগলটা কি করতেছে, ওই যে আমার যে ফাইলটা গুগল, মানে বেসিক্যালি গুগল কি করতেছে, আমি যে একটা মনে করো ড্রাইভ, এটা হচ্ছে আমার ড্রাইভ, এটা হচ্ছে যে আমার ড্রাইভ, আর এইটা মনে করো তোমার ড্রাইভ। সো এইটা হচ্ছে তোমার ফাইল, এটা হচ্ছে আমার ফাইল এবং এটা হচ্ছে তোমার ফাইল। এই যে ফাইলটা কি করে আমার থেকে গুগল কি করে, গুগল আমার থেকে ওই ফাইলটা তার কি ডেটাবেজে রাখে, এটা হচ্ছে তার ডেটাবেজ বা তার ডেটা, ঠিক আছে? গুগল আমার থেকে ওই ফাইলটা নিয়ে তার ডেটাবেজে রাখে। এরপর আমি একটা কি করি, একটা চ্যানেল ক্রিয়েট করি বা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি, সেটা হোক ফেসবুক হোক তোমার হচ্ছে ইনস্টাগ্রাম হোক, হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার ওয়ার্ক চ্যাট, যেটাই হোক না কেন, সেইটা আমি কি করি, এক জায়গার থেকে যখন আমি এই ফাইলটা, যখন আমি একটা লিঙ্ক তোমাকে পাঠাই দেই, ওই লিঙ্কে যখন তুমি ঢুকে যাও, তখন ঠিক যে ডেটাবেজে আমি ওই ফাইলটা রাখছি ওই ফাইলের কাছে চলে আসতে পারো। তো তখন ওই ফাইলটা তুমি ডাউনলোড করে তুমি কি করতে পারো, ওই ফাইলটা যখন ডাউনলোড করবা তখন সেম ফাইলটা তোমার কাছেও চলে যাবে। সো দেখো এইখানে মনে করো আমি এটা আছি কোথায়, ঢাকা। সো আমি এই ঢাকার থেকে যদি তোমার হচ্ছে যে চিটাগং পর্যন্ত
একটা ফাইল শুধুমাত্র 1 মিনিটের মধ্যে সেম কোয়ালিটি, সেম থিং, সেম বিল্ড তোমাদের মাঝখানে এরকম করে পাঠিয়ে দিতে পারি উইথ হেল্প অফ গুগল ড্রাইভ, তাহলে আমাদের যে সুবিধাটা কত দূর বেড়ে যায়, এটা কি কখনো ভেবে দেখছো? যদি গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইয়াহু এইসব জিনিস না থাকতো, তাহলে আমাদের এই ডিজিটালাইজ যে থিংসগুলো এগুলো কিন্তু আসতো না। সো ডিজিটালাইজ মূলত ইন্টারনেটের উপর ভিত্তি করে, আর ইন্টারনেটের মেইন থিম হচ্ছে নেটওয়ার্কিং। ঠিক আছে, তুমি যদি নেটওয়ার্কই যদি তোমার ফোনে না থাকে, যদি তোমার ফোনে নেটওয়ার্কই না থাকে, তাহলে তোমার ফোন শুধুমাত্র তোমার ফোন আসলে কোনো কাজের না, যদি কোনো ভিডিও আর অডিও যদি না থাকে আর কি, হ্যাঁ, দেখার মতো। সো এই যে আমাদের একটা সাইকেল আছে, এই সাইকেলগুলো কিন্তু নেটওয়ার্কিংয়ের অনেক ভালো একটা গুরুত্বপূর্ণ দিক, ঠিক আছে, যেটা আমাদের অনেক বেশি ফায়দামন্দ করে তোলে। এবং দেখো আমার নেটওয়ার্কে আরও ভালো সুবিধা আছে। এই যে আমরা যদি মনে করো আগে কি হইতো, আগে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠানোর জন্য কাকে ইউজ করতাম? চিঠি পাঠানোর জন্য কাকে ইউজ করতাম আমরা ডাক পিয়ন বা হচ্ছে যে পোস্ট অফিসে ব্যবহার করতাম। এইটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চিঠি যাইতে, এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি যাইতে কমপক্ষে 5-7 দিনের মতো তো সময় তো লাগতোই, ঠিক আছে, এটা ডিস্টেন্সের উপর আসলে নির্ভর করতো। কিন্তু এখন আমাদের কাছে অনেক ধরনের সফটওয়্যার অ্যাভেলেবল আছে, হোয়াটসঅ্যাপ বলো, তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম, আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা কি করতে পারি, চ্যাটিং করতে পারি বা কথাবার্তা বলতে পারি। এই যে আমরা কথাবার্তাগুলো আগে কতক্ষণ লাগতো, আগে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা চিঠি চাইতে 5 থেকে 7 দিন সময় লাগতো, আর সেটা এখন মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আমি যদি বাংলাদেশে বসে বসে সৌদি আরবের মনে করো হচ্ছে যে কোনো এক শেখের সাথে কথা বলতে চাই, আমি কিন্তু ইজিলি তাদের সাথে কানেক্ট হইতে পারবো উইথ হেল্প অফ ইন্টারনেট। যে কারোর সঙ্গে বাংলাদেশে বসে বসে আমি যদি আমেরিকায় একটা মিটিং করতে চাই, ঠিক আছে, সেটাও কিন্তু আমি করতে পারবো উইথ হেল্প অফ এনি আদার থিংস। ওকে, সো আমাদের এই যে নেটওয়ার্কিংটা, এই নেটওয়ার্কিংয়ে আরও সুবিধা হলো যে আমরা যদি এই সব চ্যাটিং করতে চাই বা কথাবার্তা বলতে হয়, ভিডিও কনফারেন্স, তারপর ক্লাস করার থেকে আরও বিভিন্ন ধরনের যে থিংসগুলো আছে, এগুলা আমাদের কি করে থাকে, আমাদের অনেক বেশি সাহায্য করে থাকে। সো আমরা যদি ডিজিটালাইজড হতে না পারতাম, আমরা যদি হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল ট্রান্সফার করতে না পারতাম, যদি নেটওয়ার্কিংটা আমাদের মধ্যে না থাকতো, ঠিক আছে, তাহলে আমরা কখনোই এত উন্নত সাধন করতে পারতাম না, এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু ট্রান্সফার করতে পারতাম না, তখন আমাদের অনেক ডিলে হইতো। সো আমরা বলতে পারি আমাদের এই যে নেটওয়ার্কিংয়ের জিনিসটা আছে, এটা আমাদের প্রচুর পরিমাণ উপকার করেছে, সাথে ক্ষতিও কিছু করেছে। হ্যাঁ, যেহেতু আগে আমরা খেলাধুলা করতাম, হয়তো বা আমরা এখন ডিজিটালাইজ হওয়ার পর আমরা সারাদিন মোবাইল অথবা কম্পিউটার নিয়ে বসে থাকি, এটা কিন্তু আমাদের কখনোই উচিত না, ঠিক আছে। আমাদের শরীর স্বাস্থ্যের দিকেও কি করা উচিত, আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত, ঠিক আছে। এই রকম আমাদের আয়মান ভাইয়ের মতো আমাদের একটু দৌড়াদৌড়ি করা উচিত, ঠিক আছে। সবসময় আমাদের স্ক্রলিং, গেমিং এসব না করে আমাদেরকে মাঝে মাঝে আমাদের নিজেদের মানে আমাদের প্রযুক্তি থেকে একটু নিজেদেরকে সরিয়ে নেওয়া উচিত, এমনটা না যে সব ক্ষেত্রে সরিয়ে নেওয়া, ঠিক আছে। সো এই যে আমাদের আরও বিভিন্ন ধরনের শুধুমাত্র এই যে চ্যাটিং নয়, আমি যদি একটা তোমাকে ক্লাসও করাই, যদি আমি ডিজিটাল প্রযুক্তি ক্লাস করাচ্ছি, তো ওইখানে জাস্ট লেখা আছে আমি যে এই যে এত দূর থেকে একটা ক্লাস করাচ্ছি তোমাদেরকে, এই যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এটাও নেটওয়ার্কিং একটা সুফল। এটার ফলেও আমাদের কি হচ্ছে নেটওয়ার্কিংটা অনেক ভালোভাবে কমিউনিকেট হচ্ছে, ঠিক আছে। তো আমরা সর্বোপরি যেটা দেখলাম, আমাদের নেটওয়ার্কিংটা আমাদের বাস্তব জীবনের জন্য অনেক 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 বেশি জরুরি। কারণ হচ্ছে যে আমরা যে কোনো জিনিস অনেক সহজে অ্যাক্সেস করতে পারতেছি, অনেক বেশি দিনের যে কাজগুলো আছে, যেগুলো আছে ওগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারতেছি। আগে কিন্তু তোমরা দেখবা, আগে কিন্তু মানুষ তোমার হচ্ছে যে শপিং মলে গিয়ে কেনাকাটা করতো, তারপর হচ্ছে যে দেখে দেখে কেনাকাটা করতো। এখন কিন্তু সেটাও বাংলাদেশে অনেক ধরনের অনলাইন তোমার হচ্ছে যে শপ আছে, আলিবাবা থেকে শুরু করে, হ্যাঁ, দারাজ, আর বিভিন্ন ধরনের হচ্ছে যে অনলাইন শপ আছে। সেগুলোর মাধ্যমে আমরা অ্যাপে অথবা ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট দেখে দেখে আমরা কি করতে পারি, শপ করতে পারি বা হচ্ছে যে কিনতে পারি। এগুলো হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিংয়ের সম্পূর্ণ যে প্রয়োজনীয়তাটা আছে সেই জিনিসগুলো। এর ফলে আমাদের কি হয়, আমাদের জীবনযাত্রার মানটা অনেক সহজ হয়ে গেছে। আমরা ঘরে বসে বসেই ক্লাস করতে পারতেছি, আমরা ঘরে বসে বসেই হচ্ছে যে কেনাকাটা করতে পারতেছি, আমরা ঘরে বসে বসেই গেমিং করতে পারতেছি, আমরা ঘরে বসে বসেই
কি করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের কাজটা পাঠিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, আমরা ঘরে বসে বসে এক্সামও দিতে পারতেছি। নট ইভেন বাংলাদেশে এখনো স্টার্ট হয় নাই, কারণ আমরা বাঙালি হিসেবে অনেক একটু মানে বেশি ফ্লেক্সিবিলিটি চাই, তো আমাদের এখন আপাতত অনলাইন এক্সামটা নেওয়া সম্ভব না। ওকে, সো এই যে জিনিসগুলো, এটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিংয়ের যে প্রয়োজনীয়তা, এটা আমাদেরকে তুলে ধরে। হ্যাঁ, আমাদের এই জন্য আমাদের নেটওয়ার্কিংয়ের প্রয়োজন, আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমাদের নেটওয়ার্কিংটা অনেক বেশি বেশি প্রয়োজন ছিল। কেমন? সো এখন যে দেখবো আমাদের সেশন আরেকটা, সেটার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন। আচ্ছা, আমরা যে এতক্ষণ ধরে নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তাটা পড়লাম, সো নেটওয়ার্কিং কি, ওয়্যারলেস এবং ওয়্যার্ড নেটওয়ার্কিং কি, এবং নেটওয়ার্কের প্রয়োজনীয়তাটা তোমরা কি মনে করো? তোমরা কি মনে করো একটু আমাকে বলো তো, যে নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীয়তাটা কি আমাদের আমাদের জীবনে দিন দিন আরও বাড়ানো উচিত নাকি একটু কমানো উচিত? তোমরা একটু আমাকে জানাই দাও যে ভাইয়া হ্যাঁ আমরা চাই যে নেটওয়ার্ক আরও বেশি ডিজিটালাইজ হোক, হ্যাঁ আমরা ঘরে বসে আসে আমরা স্কুলে যাব না, আমরা শুধু অনলাইনে এক্সাম দিব, এরকম কিছু তোমরা কি ভাবো যে হচ্ছে যে নেটওয়ার্কিং আমাদের কি আমাদের জীবনটাকে আরও বেশি সহজ করে তুলতেছে, নাকি হচ্ছে যে জীবনের অনেক কিছু জিনিস, হ্যাঁ যেমন হচ্ছে যে তুমি বেশিক্ষণ ধরে যদি মোবাইলের ডিসপ্লের দিকে তোমার হচ্ছে যে নজর দাও, তাহলে দেখবা তোমার চোখের ক্ষতি হবে, শারীরিক ক্ষতি হবে। তারপর বেশিক্ষণ যদি তুমি প্রযুক্তির সাথে অ্যাটাচড থাকো, তোমার শরীরে অনেক কিছু তোমার হচ্ছে রেডিও অ্যাক্টিভ থিংস হচ্ছে যে ইনস্ট্যাট হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, সো আমরা নেটওয়ার্কিংটা আসলে আমাদের বাড়ানো উচিত না এমনটা না, আমাদের যতটুকু প্রয়োজন, এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা ব্যবহার করব। সো দিনে মনে করো এক সপ্তাহে আমাদের একটা মুভি দেখা প্রয়োজন, বা একটা আমার এন্টারটেনমেন্ট কোনো জিনিস দেখার প্রয়োজন। এখন আমি যদি প্রতিদিনে 2-3টা করে মুভি দেখি, তাহলে কি আমার চোখ ঠিক থাকবে? আমার মনে করো তোমার হচ্ছে যে গেম খেলা মনে করো প্রয়োজন, মাঝে মাঝে একটু গেমিং করা প্রয়োজন। সো ধরো আমি একটু গেম খেলতে যাচ্ছি, এখন আমাকে সারাদিন গেম খেলবো, সারাদিন ইউটিউবে ভিডিও দেখবো? এগুলো আমাদের শরীরের ক্ষতি করবেই। সো আমাদেরকে কি করতে হবে, এই যে নেটওয়ার্কিংটা আছে, আমাদেরকে সবসময় আমাদের প্রয়োজনীয় যতটুকু জিনিস, আমি কোনো একটা জিনিস বুঝতে পারতেছি না, ইউটিউবে সার্চ দিয়ে কাজ করব। ঠিক আছে, এমনটা না যে আমি সবসময় ইউটিউবে শুধু অডিও দেখতেই থাকবো, এমনটা না। আমাদের প্রয়োজন মতো আমরা ইন্টারনেটকে ব্যবহার করব, অযথা ব্যবহার করব না, অতিরিক্ত বেশি ব্যবহার করব না। আমাদের যখন প্রয়োজন হবে আমরা ঠিক তখনই ব্যবহার করব। কেমন? সো এরপরে যে আমাদের থিংসটা আছে, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। যে ডেটা কমিউনিকেশন জিনিসটা কি? ডেটা কমিউনিকেশন, তো আমরা যদি এই শব্দ দুটাকে ভেঙে দেই, শব্দটা দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে কি ডেটা, একটা হচ্ছে ডেটা যার বাংলা হচ্ছে কি তথ্য, ডেটা, আর একটা হচ্ছে কমিউনিকেশন। আর একটা হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনের মানে হচ্ছে যে যোগাযোগ করা। ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ করা। ঠিক আছে, যোগাযোগ। সো এইটাকে আমরা মানে একদম খুব সিম্পলি বলতে পারি যে ডেটা কমিউনিকেশন এর মানেটা হচ্ছে যে তথ্যের যোগাযোগ। এর মানেটা হচ্ছে তথ্যের যোগাযোগ। তথ্য কিভাবে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করে। আমি যেমন আমার বন্ধুর সাথে দেখা হলে সরাসরি যোগাযোগ করি। এখন আমরা যখন মনে করো আমি কারোর সঙ্গে একটা মিট করব, ঠিক আছে, আমি কারোর সঙ্গে একটু মিট করব, সেক্ষেত্রে কি বলি, আমরা তাকে বলি না যে হচ্ছে যে আজকে তুমি এই জায়গায় আসো, সরাসরি দেখা করব। ঠিক আছে, অথবা যদি আমি কাউকে বলি যে আজকে আমাদের, যেমন তোমাদের ক্লাসটা যে আজকে এখন হবে, তোমাদের এখানে অনেকক্ষণ আগে লেখা থাকে যে ঠিক এতটা সময় একটা ক্লাস হবে ফেসবুকের লাইভ পেজে অথবা হচ্ছে যে অ্যাপে, যে কোনো জায়গায়। এটা কি, এটা হচ্ছে যে একটা অনলাইন প্ল্যাটফর্ম বা একটা প্ল্যাটফর্মের নাম। তেমন আমি যদি বলি যে জুমের মাধ্যমে আমার একটা ক্লাস হবে, তার মানে ওটা কি, আমরা জুমে অনলাইনে ক্লাস করব। ঠিক আছে, ঠিক তেমন আমি যদি তোমাকে বলি যে আজকে হচ্ছে সরাসরি ক্লাস করব, সেক্ষেত্রে এটা কি বলা হয়, সরাসরি দেখা করা। ঠিক তেমন তথ্য অনেকভাবে একজন আরেকজনের সঙ্গে দেখা করে। এই যে তথ্য কি করে, তথ্য অনেকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়া যায়। ঠিক আছে, এটাকেই আমরা বলবো তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ওয়েটা, তথ্যের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে রাস্তাটা, এটাকেই বলবো আমরা ডেটা কমিউনিকেশন বা তথ্যের যোগাযোগ। ঠিক আছে, সো তথ্যের যোগাযোগের জন্য আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের উদাহরণ দিতে পারি। তার মধ্যে একটা উদাহরণ, খুব সিম্পল উদাহরণ, এই উদাহরণটা একটু দেখার চেষ্টা করো। সো দেখো, আমরা
আদান প্রদানের জন্য যদি তথ্যকে একটা রাস্তার সঙ্গে তোলা, তোমার হচ্ছে যে কমিউনিকেশন, যোগাযোগটাকে যদি আমরা একটা রাস্তার মাধ্যমে কি করি, রাস্তার সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখো যদি এই তথ্যটাকে আমরা রাস্তার সাথে তুলনা করি, তাহলে আমাদের ধরো একটা জিনিস, তোমার বাসা হচ্ছে এটা, ধরো এটা তোমার বাড়ি, ঠিক আছে, যদিও আমার ঘরটা অনেক ছোট হয়ে গেল। তো এইখানে তুমি কি হচ্ছে, এখানে মনে করো দুইটা রাস্তা আছে, একটা তো যাচ্ছে কোথায়, স্কুল, একটা যাচ্ছে স্কুল, আরেকটা যাচ্ছে হসপিটাল। তো দুইটা জায়গায় যাচ্ছে। তো তুমি মনে করো এটা তুমি, ঠিক আছে, দেখো আর্টটা অনেক ভালো হয়েছে। তো দেখো এই যে হচ্ছে যে তুমি এইখান থেকে তুমি যদি স্কুলে যেতে চাও, তাহলে তোমাকে কোন রাস্তায় যাইতে হবে, এটা যদি রাস্তা এ হয় এবং এটা যদি রাস্তা বি হয়, এটা যদি রাস্তা এ হয় এবং এইটা যদি রাস্তা বি হয়, তোমাকে যদি বলা হয় যে এখন যে ভাইয়া তুমি এই তোমার বাসার থেকে কোথায় যাবা, স্কুলে যাবা, তখন তুমি কোন রাস্তাটা নিবা, তখন তুমি কোন রাস্তাটা ব্যবহার করবে আমাকে একটু জানিয়ে দাও। যে আমি যদি তোমাকে এখন বাসার থেকে স্কুলে যাইতে বলি, তাহলে তুমি কোন রাস্তাটা ব্যবহার করবা? অবশ্যই এতে যেতে হবে, রাইট? তোমরা অনেকেই লিখতেছো, যেমন হচ্ছে লামিয়া বলছো এ, তারপর হচ্ছে যে সুলতানা বলতেছো এ। আসলে আমাদের তখন কি হতে হবে, আমাদের হচ্ছে যে এ রোড দিয়ে যাইতে হবে। এখন আমাকে কেউ যদি বললো যে আমাকে এখন স্কুলে যাইতে হবে, এখন আমি যদি বি রোড দিয়ে যাই, তাহলে আমি কি স্কুলে পৌঁছাতে পারবো? আমি স্কুলে কিন্তু পৌঁছাইতে পারবো না। এই যে আমাদের দৈনন্দিন জীবনে এই যে ডাটাটা আমি কোথায় পাঠাবো, কাকে পাঠাবো, আমি যদি একটা তথ্য, আমি যদি যে কোনো একটা তথ্য একজনকে পাঠাইতে গিয়ে আরেকজনকে পাঠাই দেই, একজনকে পাঠাইতে চাচ্ছি, আমি একটা ফাইল আমার বসকে পাঠাইতে চাচ্ছি, ঠিক আছে, তো আমি তাকে না পাঠিয়ে যদি আমি আরেকজনকে পাঠাই দিই, তাহলে পরের দিন তো আমার বস আমাকে গালি দিবেই, তাই না? যদি অফিসে কেউ চাকরি করে থাকে, যখন মনে করো তোমার টিচার একটা তোমাকে হোমওয়ার্ক দিছে, এখন হোমওয়ার্ক তুমি কি করছো, ম্যাথ টিচার তোমাকে একটা হোমওয়ার্ক দিছে, ম্যাথ টিচার তোমাকে একটা হোমওয়ার্ক দিছে, সো ম্যাথ টিচারের জন্য তুমি হোমওয়ার্ক অনেক সুন্দরভাবে করছো, এত সুন্দরভাবে করছো এটা জীবনের বাইরে, ঠিক আছে, অনেক ভালোভাবে করছো। করার পর তুমি এসে, আমি ক্লাসে আসছি, এখন তুমি এসে আমাকে হোমওয়ার্ক দেখাচ্ছ, ভাইয়া হোমওয়ার্ক, না আমি তো ডিজিটাল টেকনোলজি টিচার, আমি তোমার হোমওয়ার্ক দেখে আমি কি করবো, তাই না? তোমার হোমওয়ার্কটা কে দিছে, ম্যাথ, তুমি যদি আমাকে দেখাও, আমি মনে করো সাইন করে দিলাম, হ্যাঁ তোমার হোমওয়ার্ক 100 হয়েছে, তারপর গেলা, তারপর তোমার ম্যাথ টিচার তোমাকে আসলো, এখন হোমওয়ার্ক কে করছো তুমি, তুমি তো বলছো যে হ্যাঁ করছি, কিন্তু তার আগেই তুমি ওই খাতাটা তাকে না জমা দিয়ে তুমি আগে আমাকেই জমা দিয়ে দিছো, তো তখন তোমার কি হাতে বাড়ি তো পড়বেই, তাই না? কারণ তোমার হোমওয়ার্কটা ছিল ম্যাথের। ওকে, ঠিক এমন আমাদেরকে কি করতে হবে, এই যে ডেটা কমিউনিকেশন, যে কাকে কোন ডেটাটা পাঠাইতে হবে, ডেটাটা কিভাবে পাঠাইতে হবে, এই জিনিসটার ওয়েটাকে বা এই জিনিসটার যোগাযোগটাকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন বা তথ্যের যোগাযোগ, ঠিক আছে? বাড়িতে বাড়িতে আমাদের কি কি জিনিস থাকে সাধারণত, বাড়িতে আমাদের সাধারণত থাকে ইন্টারনেট, তারপরে স্মার্ট টিভি, ওয়াইফাই। তো তুমি দেখবা একটা ওয়াইফাই থাকলে তুমি মোবাইলে, তারপরে হচ্ছে যে প্রিন্টার, স্মার্ট টিভি, আরও অনেক কিছুর মাধ্যমে তুমি কি করতে পারবা, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাইতে পারবা। ঠিক তেমন তোমার স্কুলের নেটওয়ার্ক থাকে, ই লার্নিং প্ল্যাটফর্ম অনেকগুলো থাকে, ঠিক আছে? আর ঠিক এমনই মনে করো হাসপাতালে মেডিকেল ডেটা নেটওয়ার্ক, পে সিস্টেম, মেডিকেলে কিন্তু অনলাইন পে করা যায় বর্তমান, তারপর কোনো রেস্টুরেন্টে গেলে অনলাইন পে করা যায়, সব কিছুর জন্যই আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম কিন্তু এখন অনেকটা ইজি। হ্যাঁ, সো আমাদের ক্ষেত্রে এই যে দৈনন্দিন জীবনে আমাদের ডেটা কমিউনিকেশনগুলো করা হয়, সেগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন বাড়িতে ইন্টারনেটের, স্মার্ট টিভি, ওয়াইফাই, তারপর স্কুলের নেটওয়ার্ক, ই লার্নিং নেটওয়ার্ক, তারপর হচ্ছে যে হাসপাতালের ক্ষেত্রে ডেটা নেটওয়ার্ক, পেমেন্ট সিস্টেম, এগুলো সবগুলোর ক্ষেত্রে আমাদের কি লাগে, আমাদের ডেটা কমিউনিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট ফেলে। আর ডেটা কমিউনিকেশন জিনিসটা কি, ডেটা কমিউনিকেশনটা জিনিসটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় একটা মাধ্যমের মাধ্যমে বা একটা কি মাধ্যমে, একটা যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে ডেটাটা পাঠানো। তার মানে আমি যদি এই কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো একটা ফাইল পাঠাইতে চাই, সেটাকে বলবো আমরা নেটওয়ার্ক, এবং এবং একটা মাধ্যম দিয়ে পাঠাইতে চাই, এই মাধ্যমটাকে বলবো আমরা কমিউনিকেশন। এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার যে কমিউনিকেশন, সেটাকেই বলে ডেটা নেটওয়ার্কিং। যেমন মনে করো কিছুদিন আগে মনে করো তোমাদের কি হয়েছে, ফেনী, কুমিল্লা আর চিটাগংয়ের কিছু একটা অংশ কি হয়েছিল, তোমার হচ্ছে যে বন্যায় প্লাবিত হয়ে গেছিল। সো এই জায়গায় তখন কিন্তু যখন তোমরা একদম ভালোভাবে নিউজ
ভালো যে নিউজগুলো আছে ওগুলো যখন তুমি লক্ষ্য করবা, ওইখানে কিন্তু বলা হয় যে ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ঠিক আছে, এর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থাটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ঢাকা থেকে চিটাগাংয়ে যাওয়ার যে যোগাযোগের মাধ্যমটা আছে এটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে পড়েছে। ঠিক তেমন এই কম্পিউটার এবং এই কম্পিউটারের মাধ্যমে যাওয়ার যে যোগাযোগ মাধ্যমটা আছে সেটা হচ্ছে একটা ওয়্যার বা তার। এই তারটা ডেটা কমিউনিকেশনের একটা পার্ট। এই দুইটা ডেটাকে, এই যে ডেটা আছে এই ডেটাটাকে আরেক জায়গায় যদি তুমি পাঠাইতে চাও অবশ্যই এই তার বা সিক্রেট চ্যানেলটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এটাকেই বলা হয় ডেটা কমিউনিকেশন ওয়্যার। ঠিক আছে, সো আই থিঙ্ক ডেটা কমিউনিকেশনের এই জিনিসটা আমাদের তোমার হচ্ছে যে একটু হলেও ক্লিয়ার হয়েছে যে কমিউনিকেশনটা আসলে আমাদের কেন প্রয়োজন, কমিউনিকেশন ওয়্যারটা আমাদের কেন প্রয়োজন। ঠিক এমনই দেখো আমাদের এই যে হসপিটালের তোমার হচ্ছে যে হসপিটাল ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে বর্তমান যদি আমরা কোনো ধরনের নিউজ দেখে থাকি, বিভিন্ন ধরনের সিস্টেমেটিক নিউজ, এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটাও একটা ডেটা কমিউনিকেশনের অংশ। এরপর দেখো শুধুমাত্র আমাদের যে স্কুলের মধ্যে যে বর্তমান অনেক ডিজিটালাইজ স্কুল আছে যেগুলোতে সব কিছুর ক্ষেত্রে কি হয় তোমাদের ফোন ব্যবহার করা হয়, কম্পিউটার আছে, কম্পিউটার ল্যাব আছে, আরও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি তোমার হচ্ছে যে ডেটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। ডেটা কমিউনিকেশন আমাদের কেন প্রয়োজন হয়? আমাদের ডেটা কমিউনিকেশনের খুব বেশি যেটা জিনিসের জন্য প্রয়োজন হয় সেটা হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় যে কোনো একটা তথ্য পাঠানোর জন্য। ওকে, এই জন্য আমাদের ডেটা কমিউনিকেশনটা অনেক 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 বেশি প্রয়োজন হয়। তারপরে হসপিটালের নেটওয়ার্কিং নিয়ে বললাম যে হসপিটাল নেটওয়ার্কিং আমাদের কেন প্রয়োজন হয়, যে মনে করো এক্স রে, এমআরআই, তারপরে পে সিস্টেম, অনলাইন পে, এইসবের জন্য আমাদের হসপিটালেও কি করা হয় নেটওয়ার্ক তোমার হচ্ছে ডেটা কমিউনিকেশনের স্ট্যাবলিশগুলো অন করা হয়, যাতে আমরা কি করতে পারি অনলাইন পে করতে পারি, অনলাইনে ফর্ম ভরতে পারি, আরও অনেক কিছু করতে পারি। বর্তমান সব কিছুই তোমার হচ্ছে যে ডিজিটাল মাধ্যমে তোমার হচ্ছে যে অন করা সম্ভব। যেমন মনে করো তুমি এখন যে কোনো জায়গায় একটা পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা হোক বা যে কোনো জায়গায় একটা পরীক্ষা দিতে চাও, তখন তোমাকে কি করতে হবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এক জায়গা থেকে যদি আমরা আরেক জায়গায় টাকা পাঠাতে চাই তখনও আমাদেরকে কি করতে হবে, তখন আমাদের নেটওয়ার্কের প্রয়োজন আছে। কি নেটওয়ার্ক? যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বিকাশে টাকাও পাঠাইতে চাই তখন আমাকে মোবাইলের নেটওয়ার্কটা লাগবে। যদি তোমার সিমের মধ্যে নেটওয়ার্ক না থাকে, সিমের মধ্যে যদি একদম নেটওয়ার্ক কানেকশনটা অফ হয়ে যায় তাহলে তুমি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাইতে পারবা না। ঠিক আছে, এটাও হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের অনেক বড় একটা অংশ। কেমন? সো আমরা হসপিটালাইজ নেটওয়ার্ক, তারপরে হচ্ছে যে এস্টাবলিশ নেটওয়ার্ক, স্কুলের নেটওয়ার্ক, তারপরে আরও বিভিন্ন ধরনের নেটওয়ার্ক নিয়ে একটু দেখলাম। সো এখন দেখো আমাদের এই নেটওয়ার্কগুলো একটার সাথে আরেকটা অনেকভাবে মোটামুটি অনেক ভালোভাবে সংযুক্ত। আরেকটা ভালো নেটওয়ার্কিং যদি দেখাই, সো দেখো তোমরা অনেকেই স্মার্ট ওয়াচ চিনো, তাই না? স্মার্ট ওয়াচ চিনো। স্মার্ট ওয়াচটা কি করে, তোমরা যদি মনে করো মাঝে মাঝে আমাদের আয়মান ভাইয়া কি করে তোমার হচ্ছে যে তার যে কতটুকু সে দৌড়াচ্ছে, কতটুকু সে পানি পান করতেছে, এই জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে উনি শেয়ার করে। ঠিক তেমন দেখবা এই যে স্মার্ট ওয়াচ কি করে তোমার যে গতি, তুমি কতটুকু হাঁটতেছো, তোমার মোবাইলেও কিন্তু যদি ভালো মোবাইল হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই সেটা কি করতে পারে, ট্র্যাচ করতে পারে যে তুমি কতটুকু হাঁটতেছো, কতটুকু হচ্ছে যে কতটুকু কথা বলতেছো, বা কতটুকু তুমি হচ্ছে যে খাচ্ছ, কতটুকু পানি পান করতেছো, এই জিনিসগুলো তোমার বডি নিউট্রিশনের উপর ভিত্তি করে তারা কি করতে পারে, গেস করতে পারে। সো এখানে মূলত তারা কি কাজটা করতেছে, এই ঘড়িটা তোমার থেকে তথ্য নিয়ে কি করতেছে তোমার মোবাইলে অথবা যে কোনো একটা জায়গার মাধ্যমে তোমাকে ইন্ডিকেট করতেছে হ্যাঁ যে তুমি এই কাজগুলো করতেছো। এটাও একটা কমিউনিকেশন। এটা কার সাথে কমিউনিকেশন? তোমার হচ্ছে যে তোমার স্মার্ট ওয়াচের সঙ্গে তোমার কমিউনিকেশন মানে অলরেডি আমরা জানি যে যোগাযোগ। তো চলো এখন কমিউনিকেশনটা আমরা আরও ক্লিয়ারিফাই করি যে আসলে কমিউনিকেশনটা আরও ভালোভাবে আমরা কীরকম করে মানে উদাহরণ সহ ভালোভাবে বুঝতে পারবো। সো এইটা বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটু দেখতে হবে। সো ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা প্রতিদিনই কিন্তু বাড়ি থেকে বিদ্যালয়ে যাই, যেটা আমি উদাহরণ দিতে চাইলাম। আমরা প্রতিদিনই কি করতে চাই, বাসার থেকে হচ্ছে যে স্কুলে যাই। তো তখন আমাদের প্রত্যেকের বাড়ির থেকে বিদ্যালয়ে যাওয়ার বিভিন্ন বিভিন্ন রাস্তা আছে। আমাদের থাকে না যে হচ্ছে যে এক সময় যদি মনে করো আমি ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাই, মনে করো আমি ডিইউতে যেতে যাচ্ছি। সো আমার বাসা যদি উত্তরা হয়,
সো আমার বাসা যদি উত্তরা হয় আমি কিন্তু বাড্ডা দিয়েও যেতে পারি, আমি মহাখালী দিয়েও যেতে পারি, আমি আবার হচ্ছে যে আরেক জায়গা দিয়ে মিরপুর হয়েও ওই দিক দিয়ে যেতে পারি। সো আমি 3 জায়গা দিয়ে যেতে পারি। যদি আমি মেট্রো দিয়ে যেতে চাই, আমি যদি মেট্রো দিয়ে যেতে চাই তাহলে এটা দিয়ে যেতে পারবো। তারপরে আমি যদি বলি যে না আমি কি করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাইতে চাই, তাহলে আমি এটা এলিভেটেড নিতে পারবো। তারপর আমি যদি বলি যে না আমার জ্যাম অনেক পছন্দ, আমি একটু জ্যাম খেতে মানে জ্যামে থাকতে থাকতে যেতে চাই, সেক্ষেত্রে আমি বাড্ডা দিয়ে যেতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বাড্ডা দিয়ে যেতে পারি। সো আমার কাছে অনেক রাস্তা আছে, মানে অনেক রাস্তা আছে। এখন ধরো এই 3টা রাস্তার মধ্যে তোমাকে বলা হচ্ছে যে আজকে মেট্রো অফ, আজকে মেট্রো অফ। কারণ কি এটা ঠিক করতে 1300 কোটি টাকা লাগবে, এই জন্য মেট্রো অফ। আমার মাথায় পড়ে গেল বাজ, আমি এখন কি করব? আমি ভাবলাম যে না আমি এখন কি করব, আমি এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, আমি উপর দিয়ে যাব যাতে আমার কম সময় লাগে। ঠিক আছে, এমন সময় কোনো এক আমার বন্ধু বললো যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে তোমার হচ্ছে কি করতেছে, কোনো বাস এই দিক দিয়ে চলতেছে না, এলিভেটেড দিয়ে উঠতে দিচ্ছে না যে কোনো একটা সমস্যার কারণে, বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো একটা সমস্যা হয়ে গেছে। তখন আমি কি আর ওইটা দিয়ে যাইতে পারবো? আমি ওইটা দিয়েও যাইতে পারবো না। এখন আমাকে কি করতে হবে, বাধ্য হয়ে এই বাড্ডার রাস্তা দিয়ে যাইতে হবে। ঠিক আছে, যে না আমি একটু জ্যামে বসে থাকতে পছন্দ করি, আমি একটু জ্যামেই যাই। ঠিক আছে, এমনটাও কিন্তু সম্ভব। সো দেখো আমাদের এই যে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমার অনেকগুলো রাস্তা আছে। এর মধ্যে এখন মনে করো কোথাও মেট্রো মনে করো এখন ঠিক হয়ে গেছে, ধরো এখন মেট্রো ঠিক হয়ে গেছে, তো তুমি কি করতেছো, তারপরে হচ্ছে যে তোমার আর ক্ষেত্রে আরেকটা কি আছে, তোমার মনে করো এলিভেটেড এক্সপ্রেসওয়েও তোমার ঠিক হয়ে গেছে। ওকে, এখন তোমাকে বলতেছে যে তুমি কোন রাস্তা দিয়ে যাবা। ধরো 1 নাম্বার রাস্তা তুমি এলিভেটেড দিয়ে যাইতে তোমার সময় লাগবে 30 মিনিট। ঠিক আছে, মেট্রো দিয়ে তোমার সময় লাগবে 20 মিনিট, আর বাড্ডা দিয়ে সময় লাগবে 1 ঘন্টা, 1 আওয়ার্স। তো তুমি এই 3টা জায়গার মধ্যে কোনটা রাস্তা দিয়ে যাবা? এই যে তুমি তোমার বাসার থেকে এই যে তোমার ইউনিভার্সিটি বা স্কুলে যাইতে তোমার 3টা রাস্তা আছে। একটা হচ্ছে যে বাড্ডা দিয়ে যাইতে হবে বাই রোড গুলিস্তান হয়ে, দ্বিতীয় হচ্ছে যে তোমার এলিভেটেড রোড দিয়ে যাইতে হবে, তৃতীয়টা হচ্ছে যে তোমার মেট্রো দিয়ে যাইতে পারবা। তো একটা সময় লাগবে 20 মিনিট, একটা সময় লাগবে 30 মিনিট, একটা সময় লাগবে 1 ঘন্টা। তুমি কোন রাস্তাটা চয়েস করবা? তুমি যদি আমার পজিশনে যদি তুমি থাকো তাহলে তুমি কোন রাস্তাটা চয়েস করবা? হ্যাঁ, অবশ্যই তোমার হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি মেট্রো ইউজ করব। ঠিক আছে, সো মেট্রো অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তুমি হচ্ছে যাওয়ার চেষ্টা করবো, আমি বাড্ডা দিয়ে যেতে চাই না। ওকে, সো এই যে জিনিসটা আছে তোমার বিদ্যালয় থেকে তোমার বাসার থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা থাকে। ঠিক আছে, সো এই যে রাস্তাগুলো আছে তার মধ্যে কিছুগুলো আছে দেখবা ভালো, আবার কিছুগুলো খারাপ। ঠিক রকম যেমন ওই যে বাড্ডার রাস্তা দিয়ে যদি আমি যাইতে চাই তাহলে আমি অনেক জ্যাম পাবো, তো এটা আমার জন্য অনেকটা খারাপই মতো মনে হয়। ঠিক আছে, সো এই জিনিসটা এখন না। তো দেখো আমাদের অনেকগুলো ওয়ে থাকে। তো আমরা যদি বিদ্যালয়ে যাওয়ার পথে আমি যে যদি মনে করো মেট্রো দিয়ে যাই, আমার মেট্রো কি আমাকে সরাসরি হচ্ছে যে মানে আমাকে টেলিপোর্ট করে দেয়, যে এইখান থেকে যাচ্ছি আমি একদম টেলিপোর্ট করে যাচ্ছি? আমাকে একটা ওয়ে দিয়ে যাইতে হয়, একটা রাস্তা দিয়ে যাইতে হয়। সে রাস্তা দিয়ে আমি মিরপুর হয়ে তারপর হচ্ছে মিরপুর 10, 1, তারপরে ওইদিকে অনেক কিছু ঘুরে ঘুরে তারপর যাইতে হবে। ঠিক আছে, তেমন এলিভেটেড দিয়ে মহাখালী হয়ে তারপর হচ্ছে যে অনেক জায়গা হয়ে তারপর যাইতে হবে। আর বাড্ডা দিয়ে যাওয়ার ক্ষেত্রে তো আরও অনেক রাস্তা আরও অনেক জায়গা পড়বে। তো এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা যদি একটা চ্যানেল ধরি, ঠিক আছে, এই জায়গাগুলোকে আমরা যদি একটা চ্যানেল ধরি তাহলে এই রাস্তাগুলোকে আমরা বলবো ডেটা কমিউনিকেশন। তার মানে আমি 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 লোকটাই ডেটা, আমি এই জায়গা থেকে যদি আরেক জায়গা যাইতে চাই এই রাস্তাগুলোকে আমরা বলবো কমিউনিকেশন। ঠিক আছে, আমি যদি ডেটা হই, আমি যদি এই রাস্তার থেকে আমি উত্তরার থেকে যদি ঢাকা ইউনিভার্সিটি যাইতে চাই তাহলে আমি যে এই যে 3টা রাস্তা দিয়ে যাইতে চাচ্ছি, কোনটা রাস্তা দিয়ে যাচ্ছি এটা ফ্যাক্ট না, এই 3টা রাস্তাই হচ্ছে যে আমার কমিউনিকেশন। এই 3টা রাস্তায় আমার কি, আমার হচ্ছে যে কমিউনিকেশন। না বাবা প্লেনে যাওয়া যাবে না, প্লেনে কোনোভাবেই যাওয়া যাবে না, প্লেনে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে কোথাও কেউ তোমাকে নামতে দিবে না। ওকে, আর প্লেন রকেট এসবের চিন্তা ভাবনা বাদ দাও। সো এই যে বিভিন্ন ধরনের রাস্তাটা যাওয়া যায়, তো আমরা এই রাস্তাগুলোকেই বলবো কমিউনিকেশন। আর ডেটাটাকে ডেটা আমি, কারণ আমি যাচ্ছি, এটাই হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ ডেটা কমিউনিকেশন। তো দেখো এই যে তোমার হচ্ছে যে কমিউনিকেশনগুলো আছে, এই যে শুধু আমি যে যাই ঢাকা ইউনিভার্সিটি এমনটা তো না, আরও অনেকেই তো যায়, আরও অনেক স্টুডেন্ট তো যায়, বাস ট্রাক, হ্যাঁ ট্রাক কম যায় মনে হয়, তো হচ্ছে অনেক কিছুই তো যায় ওই রোড দিয়ে, তো অনেক কিছু যায় না, বাস যায়, ট্রাক যায়, সিএনজি যায়, অনেক কিছুই যায়। সো এই যে তোমার হচ্ছে যে এক জায়গার থেকে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় শুধু আমি যে যাচ্ছি, একটা ডেটায় যে যাচ্ছি, হ্যাঁ, তাহলে হচ্ছে যে
এটা তো না, একটা ডেটাই যে শুধু যাচ্ছে তেমন তো না, ওইখান দিয়ে আরও অনেক কিছুই যাচ্ছে, ওই ডেটা দিয়ে আরও অনেক কিছুই যাচ্ছে, ওই রাস্তা দিয়ে অনেক কিছুই যাচ্ছে। সো ওই জিনিসগুলোও কিন্তু এক একটা করে ডেটা, ওই জিনিসগুলোকে এক একটা করে ডেটা। সো আমরা যদি এই রাস্তাগুলোকে বা যে রাস্তাগুলো আমি সহ শুরু করে ট্রাক বাসগুলোকে যদি আমরা একটা করে ডেটা ধরি, আর রাস্তাগুলোকে যদি আমরা রাস্তাগুলোকে যদি তোমার হচ্ছে যে কিসের মাধ্যমে ইয়া করি, আমরা যদি রাস্তাগুলোকে সংযোগ বা হচ্ছে যে রাস্তাগুলো কি ওই যে আমরা যদি বললাম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য রাস্তাগুলোকে যদি আমরা একটা তার ধরি, ধরো মনে করো এখন আমি, এটা হচ্ছে যে তোমাদের আরিফ ভাইয়া, কেমন, এটা হচ্ছে আমি, এটা আমি, হ্যাঁ, আমি যদি তোমার হচ্ছে যে মনে করো আমি যদি মনে করো এখন কোথায় যাব, যে কোনো এক জায়গায় যাই, আমি মনে করো এখন যাচ্ছি একটা স্কুলে, যে কোনো একটা, ধরো তোমাদের স্কুলে আমি যাচ্ছি। তো তোমাদের স্কুলে যাওয়ার জন্য আমি একটা কি ব্যবহার করতেছি, একটা রাস্তা ব্যবহার করতেছি, একটা রাস্তা ব্যবহার করে যাচ্ছি। অনেকগুলো রাস্তা আছে, তো মনে করো আমি এ রাস্তা ব্যবহার করে যাচ্ছি। ঠিক তেমন তুমি যখন কম্পিউটার থেকে একটা কম্পিউটার দিয়ে তোমার যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করবা, একটা কম্পিউটার আর ধরো আমি আমার বাসার থেকে যাচ্ছি, তেমন একটা কম্পিউটারের থেকে আরেকটা কম্পিউটারে যদি এরকম করে যোগাযোগ রাখা যায়, একটা কম্পিউটারের থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে যায়, আমি মানুষটা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তাহলে আর এখানে যে কম্পিউটারটা আছে, কম্পিউটার একটা ফাইলকে যদি যাতায়াত করা হয়, তাহলে কিসের মাধ্যমে যায়, একটা তারের মাধ্যমে যায় বা একটা নেটওয়ার্কের মাধ্যমে যায়। ঠিক তেমন আমি যে লোকটা যাচ্ছি রাস্তা দিয়ে, এই রাস্তাটাকে যদি আমরা তারের সঙ্গে সংযুক্ত করি, এই রাস্তাটাকে যদি আমরা তারের সঙ্গে কি করি, কম্পেয়ার করি, তাহলে এই তারটা হচ্ছে যে নেটওয়ার্কিংয়ের বা কমিউনিকেশনের একটা মাধ্যম। এই নেটওয়ার্কিংটা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম, কেমন, এই নেটওয়ার্কিংটা হচ্ছে কমিউনিকেশনের একটা মাধ্যম। তো আমরা একটা সুন্দর একটা ভিডিও এখানে দেখি, যে ধরো আমি এই জায়গার থেকে মনে করো আমি বাসে উঠছি, এই জায়গা থেকে আমি হসপিটাল যাচ্ছি, দেখো এখানে অনেকগুলো রোড আছে, তুমি পাশে এই সাইডে অনেকগুলো রোড আছে, কিন্তু আমি চাচ্ছি যে হসপিটালে যাব, এই জন্য আমি সোজাই যাচ্ছি। তো সোজায় যাওয়ার পর দেখো এখানে হচ্ছে যে আরও অনেক ধরনের মাঝে মাঝে ডেটা লিকেজ হয় না, যে মাঝে মাঝে নেটে, ধরো আমার নেটে একটু আটকায় গেছে, এই জন্য কি হচ্ছে, আমার ডেটাটা পাস হচ্ছে না, বা আমার ডেটাটা এক জায়গা থেকে আমি এক জায়গায়, ধরো ট্রাফিক জ্যামে বা যে কোনো জায়গায় আটকায় গেছি, তো তেমনই ডেটা লসও মাঝে মাঝে হয়। তো এই যে জিনিসটা, এই যে রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, আমি যখন আমাদের ঘরে লাইট, আমার যে কোনো একটা সুইচ বোর্ড থাকে, ওই বোর্ড থেকে তুমি দেখবা যে তোমার লাইটের একটা সুইচ, ফ্যানের একটা সুইচ, ফ্যান এক জায়গায়, লাইট এক জায়গায়, এসি এক জায়গায়, ঠিক আছে, টিভি এক জায়গায়। সো এই যে জিনিসগুলো আছে, এই যে থিংসগুলো আছে, এগুলো কিন্তু তারের মাধ্যমে একটার সাথে আরেকটা সংযুক্ত, তারের সঙ্গে সুইচ সংযুক্ত। ঠিক তেমন আমাদের শহরে দেখবা অনেকগুলো রাস্তা একটার সাথে আরেকটা সংযুক্ত, এটাকে আমরা বলতে পারি এটাও একটা কমিউনিকেশন। এই রাস্তাগুলোকে আমরা তারের সঙ্গে যদি আমরা কি করি, ধারণা করি, তাহলে এই যে রাস্তা বিভিন্ন ধরনের হতে পারে না, সরু অথবা মোটা হতে পারে, তারপরে ভাঙা রাস্তা হতে পারে, তারপরে আরও অনেক ধরনের রাস্তা হতে পারে। সো এই যে আমাদের তারও কিন্তু অনেক ধরনের, তুমি দেখবা কিছু তার অনেক মোটা, কিছু তার চিকন, কিছু তার হচ্ছে যে কিছু তারের ভিতরে তামা আছে, কিছু তারের ভিতরে লোহার মতো ওই আংটার মতো থাকে। সো এই যে আমাদের যদি রাস্তাটাকে আমরা কিসের মাধ্যমে, তারের সঙ্গে তুলনা করি, তাহলে ওই তারগুলো যেমন মোটা রাস্তা আছে, যেমন সরু রাস্তা আছে কপার কেবল, কাঁচা রাস্তাকে আমরা কোয়াক্সিক্যাল কেবল, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের রাস্তাকে আমরা কেবলে রূপান্তরিত করতে পারি বা কেবল হিসেবে ধরতে পারি। যেমন আমরা যদি কোনো একটা জিনিস, আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট নিয়ে যেতে চাই, আমাদের একটা তার লাগবে, এবং তারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলোকে আমরা বলতে পারি যে ক্যাবলিং, তোমার হচ্ছে যে ক্যাবলিং অপারেটরস বা ক্যাবলিং ভেরিয়েশন। সো ওইটাকে আমরা বলতে পারি যে কপার কেবল, কোয়াক্সিক্যাল কেবল। এই কেবলগুলোর সম্পর্কে আমার ক্লাসে অনেক ডিটেলসে ভালো মতো করে পড়ানো হবে, যে আসলে কোন কেবলটা কীরকম করে কাজ করতে পারে। তার মধ্যে আমরা যে শুধুমাত্র এক জায়গার থেকে আরেক জায়গা যে আমরা শুধুমাত্র রাস্তা দিয়েই যাই, এমনটা তো হয় না, তাই না? সবসময় কি আমরা রাস্তা দিয়ে যাই? আমি মনে করো এখান থেকে ঢাকা যাওয়া, এখান থেকে আমি চিটাগং যাবো, আমি তো প্লেনেও যাইতে পারি, তাই না? প্লেনে যেতে পারি না? সো এক জায়গা থেকে আমি যখন আরেক জায়গা প্লেনের মধ্যে যাব, তাহলে সেটাকে আমরা বলতে পারি, এটাকে যদি প্লেনের মধ্যে যাই তাহলে সেটাকে আমরা বলতে পারবো তারবিহীন যোগাযোগ, বা ওটাতে কোনো রাস্তা নাই, প্লেনের তো তোমার হচ্ছে যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে না, সেটাকে আমরা বলতে পারবো তারবিহীন যোগাযোগ বা অনলাইন কমিউনিকেশন।
ঠিক আছে। সো আমরা প্লেনেটটাকে যদি আমরা কি তারবিহীন যোগাযোগের মাধ্যমে ব্যাপারটাকে তুলে ধরি, তাহলে সেটা একটা সুন্দর একটা দৃশ্যপট হয়। আর আমরা যে ডেটা, যে জিনিসগুলো পাঠাবো, সেই ডেটাগুলোকে আমরা বলতে পারি যে ডেটাগুলোকে আমরা প্যাকেট, ফ্রেম, ব্লক, ডেটাগ্রাম, সেগমেন্ট ইত্যাদি যে কোনো একটা জিনিসে আমরা ডাকতে পারি, যে কোনো নাম ধরে আমরা ইজিলি ডাকতে পারি যে হ্যাঁ এই রোডটা হচ্ছে এইরকম বা এই জিনিসটা এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে যে আমাদের ডেটা কমিউনিকেশনের যে থিংসগুলো আছে, এই থিংসগুলো আমাদের এই রকম করে সুন্দরভাবে আমরা কি করতে পারবো, জিনিসটা তোমার হচ্ছে যে ভিজুয়ালাইজ করতে পারবো। যে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য একটা রাস্তা ব্যবহার করি, হ্যাঁ, আর একটা কম্পিউটারের থেকে যদি আমি আরেকটা কম্পিউটারে যে কোনো একটা ফাইল নেওয়ার জন্য আমি যে তোমার হচ্ছে যে কী করতে পারি, যে কমিউনিকেশন ব্যবহার করতে পারি, এই রাস্তাটাকে যদি আমি কি করতে পারি, আমি এই রোডটাকে আমি কি বলতে পারি, এই রোডটাকে আমি এটাকে বলবো ওয়্যার। আমরা তারের মাধ্যমে যুক্ত করি, কারণ আমরা তো আর একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার রোডের সঙ্গে যোগাযোগ করে না, তাই না, অবশ্যই তারের মাধ্যমে তো যোগাযোগ করে। সো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে আমরা তারের সঙ্গে যোগাযোগ করতে পারি। সো এই যে তারের মাধ্যমে যে আমরা একটার সঙ্গে আরেকটা কম্পিউটারে যোগাযোগ করাই দিলাম, এটাকে বলা হয় ডেটা কমিউনিকেশন। এক জায়গা থেকে এখন আমি এই জায়গা থেকে এর জায়গায় কি করতে পারবো, যোগাযোগ ইজিলি করতে পারবো। সো এটা ডেটা কমিউনিকেশনের একটা অনেক ভালো একটা সেগমেন্ট। ওকে, সো এই ডেটাগুলোকে আমরা কি কি ডাকতে পারি, আমরা তোমার হচ্ছে ফ্রেম ডাকতে পারি, ব্লক ডাকতে পারি, ডেটাগ্রাম ডাকতে পারি, সেগমেন্ট ডাকতে পারি, এবং আরও বিভিন্ন নামে আমরা ডাকতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আরও হায়ার ক্লাসে তোমাদের আরও ভালোভাবে পড়ানো হবে, কারণ নেটওয়ার্কিং বাংলাদেশের মধ্যে সবথেকে হাই সাবজেক্ট, মানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সাবজেক্ট যদি সেটা থাকে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর তারপর ট্রিপলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলো। সো এই জিনিসগুলাই আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং একটা কমন ফ্যাক্টর, তা বলতে গেলে সাইবার সিকিউরিটির পর কম্পিউটার নেটওয়ার্কিং বাংলাদেশের বা পুরো বিশ্বের মধ্যে অনেক স্ট্যাটিক এবং অনেক ভ্যালুয়েবল একটা সাবজেক্ট সাইবার সিকিউরিটির পর। এবং সাইবার সিকিউরিটি শেখার জন্য আমাদের কম্পিউটার নেটওয়ার্কটা জানাটা বাধ্যতামূলক। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কয়জনের হচ্ছে যে ইচ্ছা আছে যে তোমরা করতে পারো, তোমরা ভবিষ্যতে কম্পিউটার নেটওয়ার্কিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাইডে পড়তে চাও, আমাকে একটু জানাই দিও যে আচ্ছা ভাইয়া আমরা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বা কম্পিউটার নেটওয়ার্কিং বা সাইবার সিকিউরিটি, হ্যাঁ, বা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং বা প্রোগ্রামিং, এই জিনিসগুলোর উপর ইন্টারেস্ট, তোমরা আমাকে জানাই দিতে পারো, কেমন? এরপর দেখো আমাদের আরও জিনিসগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে একটা রাস্তা দিয়ে যেমন আরেকটা রাস্তায় গাড়ি যোগাযোগ করে, বা একটা রাস্তা দিয়ে আরেকটা রাস্তায় যখন গাড়ি চলাচল করে, ঠিক আছে, তখন যদি এক লেন বা তুমি এমন একটা রাস্তা ব্যবহার করতেছো, এক লেনের রাস্তা, লেন তো আমরা বুঝি না যে একটা গাড়ি শুধু একদিক দিয়েই যায়, ওটাকে বলা হয় ওয়ান লেনের রাস্তা। সো এইরকম রাস্তায় যদি একটা ট্রাক, এত বড় একটা যদি ট্রাক যায় এদিক দিয়ে, তো অন্য একটা গাড়ি কি এদিক দিয়ে আসতে পারবে? এমনও রাস্তা থাকে না আমাদের গ্রাম অঞ্চলে এবং আমাদের অলিতে গলিতে, এমনও রাস্তা থাকে যে একটা রিক্সা ঢুকলে অন্য একটা রিক্সা ওই দিক দিয়ে ঢুকতে পারে না, এমন রাস্তা অনেক আছে। তো দেখো এই যে একটা রাস্তা, এই যে মনে করো এই রাস্তাটার থেকে যদি আমি অন্য একটা রাস্তা, মানে এই জায়গা দিয়ে যদি একটা ট্রাক ঢোকে, তাহলে এই রাস্তায় অন্য আর কোনো কিছু যদি ঢুকতে না পারে, তাহলে ওই রাস্তাটাকে আমরা বলবো একমুখী রাস্তা। যে রাস্তাটা শুধু একদিক দিয়েই যায়, সেটাকে বলা হয় আমরা একমুখী রাস্তা। আর এরপর আমাদের যে বড় রাস্তাগুলো আছে, যেমন হচ্ছে যে তোমার মনে করো যে হাইওয়েগুলো আছে, এগুলো কিন্তু দেখবা যে রাস্তার মানে বড় যে হাইওয়ে, মনে করো তোমার হচ্ছে যে ঢাকা টু রংপুর হাইওয়ে, সো এখানে দেখবা এক লেন দিয়ে যাচ্ছে, আরেক লেন দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। তো এটাকে আমরা বলতে পারি উভয়মুখী রাস্তা। তোমরা আগে রাস্তাটা একটু ভালো মতো করে বুঝো যে আমরা যদি কি করতে পারি, এক সাইড দিয়ে কোনো জিনিস যায়, একটা জিনিস যাচ্ছে, ওই জায়গা দিয়ে অন্য কোনো আর জিনিস একটা আসতে পারতেছে না, এটাকে বলবো একমুখী রাস্তার যোগাযোগ। মানে একটা ডেটা বা একটা জিনিস যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে না, তখন অন্য আর কোনো জিনিস ওই রাস্তা দিয়ে আসতে পারতেছে না, এটাকে বলবো আমরা একমুখী রাস্তা। আর একটা রাস্তা দিয়ে মনে করো একদিক দিয়ে একটা ট্রাক যাচ্ছে, আরেক দিক দিয়ে আরেকটা ট্রাক আসতেছে, ওটাকে আমরা বলবো বহুমুখী রাস্তা। ঠিক আছে, না সরি, ওটা হচ্ছে দ্বিমুখী রাস্তা। আর একটা থাকে বহুমুখী রাস্তা, যেমন তোমরা যদি দেখো, তোমরা যে হচ্ছে যে 4 লেন বা 8 লেন
তুমি হচ্ছে যে কোনো বড় বড় লেনগুলো যখন দেখবা তখন দেখবা অনেক দিক দিয়ে, যদি তোমরা যদি ঢাকার মধ্যে কেউ থাকো, তার মধ্যে কুড়িল বিশ্ব রোড, এরকম যে কোন রাস্তা কোন দিক দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখানে যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখানে যাচ্ছে। তেমন তোমরা যদি হচ্ছে যে চিরাংয়ে তোমার হচ্ছে যে কারওয়ান বাজারের দিক থাকো, তাহলে দেখবা যে অনেক দিক দিয়ে অনেক রাস্তা বেড়ে গেছে। এমনটা থাকে না যে 4-5 মাথা, তোমার অনেক এইরকম রাস্তা থাকে না, যে মনে করো এটা একটা রোড, এইখান দিয়ে এই দিক দিয়ে একটা গেছে, 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 এই দিক দিয়ে একটা আছে। যেমন রংপুরে যদি 7 মাথা হয়ে থাকে, রাজশাহীতে কলেজ মোড়, এরকম অনেক জায়গা আছে যেগুলো একটা রাস্তা থেকে অনেক জায়গায় যাওয়া যায়। তো এটাকে বলা হয় বহুমুখী রাস্তা। সো আমরা মূলত কয়টা রাস্তার ভাগ করলাম? আমরা রাস্তা মূলত 3টা ভাগে ভাগ করলাম। কি কি? একটা হচ্ছে একমুখী রাস্তা, মানে শুধুমাত্র একদিক দিয়েই যায়, ওই রাস্তাটা একটা জিনিস গেলে আর অন্য কোনো জিনিস পাওয়া যাচ্ছে না, একদিক দিয়েই যাচ্ছে, সেটাকে বলা হয় একমুখী রাস্তা। কিন্তু একটা রাস্তা দিয়ে একটা জিনিস যাইতেও পারতেছে, আসতেও পারতেছে, ওইটাকে আমরা বলবো কি? দ্বিমুখী রাস্তা। আর একটা, সেটা হচ্ছে যে একদম একটা রাস্তা দিয়ে অনেক জায়গায় অনেক কিছু যাইতে পারতেছে, তখন সেটাকে আমরা বলবো কি? বহুমুখী রাস্তা। কেমন? এই যে রাস্তার যে জিনিসগুলো আছে, এই রাস্তাগুলোকে যদি এখন আমরা নেটওয়ার্কে নিয়ে আসি, এখন যদি না রাস্তাগুলোকে আমরা ডেটা কমিউনিকেশনের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখবা কিছু কিছু জিনিস আছে যেগুলা কি হয়, আমাদের ওই রাস্তাগুলোয় হচ্ছে যে কাজ করে থাকবে। যেমন মনে করো একমুখী একটা রাস্তা আছে, এখন মনে করো এই যে এটা হচ্ছে একমুখী রাস্তা, এই রাস্তা দিয়ে একটা ট্রাক ঢুকলো 100 স্পিডে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে আরও একটা ট্রাক ঢুকলো, দুইজনে একদম সোজাসুজি এসে, এখানে যদি একটা ট্রাক ঢোকার মতো রাস্তাই থাকে, এখানে যদি দুইটা ট্রাক দুই দিক থেকে আসে, দুইজনে মাঝখানে এসে বা হচ্ছে যে এক জায়গায় এসে দুইজনে একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খাবে না? খাবে না? যখন খাবে তখন কি হবে? যখন এই যে হচ্ছে যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ঠাস করে বাড়ি খাবে, তখন কি হয়ে যাবে? এই ট্রাকটার ক্ষতি হবে, এই ট্রাকটারও ক্ষতি হবে, এবং দুইটা ট্রাকের অবস্থা একদম খুব বাজেও হয়ে যেতে পারে। হতে পারে না? অবশ্যই হতে পারে। সো দেখো, এই যে এই জায়গাটার থেকে এই জায়গাটায় যদি একটা রাস্তা থাকে, এই জায়গা দিয়ে কখনো দুই জায়গার মানে দুইটা ট্রাক এক জায়গা দিয়ে যেমন আসতে পারবে না, তেমন এমনও আমাদের কিছু নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কগুলো শুধুমাত্র একদিক দিয়েই চলাচল করে বা এক জায়গার থেকেই দেখে। ধরো মনে করো আমি কাউকে একটা মেসেজ পাঠাচ্ছি, আমি যদি একটা মেসেজ দেখবা কাউকে পাঠাইলাম, ও কিন্তু ওই মেসেজটা এখানে রিপ্লাই করতে পারবে, ঠিক আছে? ওই মেসেজটা ওইখানে রিপ্লাই করতে পারবে। একটা মেসেজ যদি আমি দেই যে আজকে তুমি স্কুলে আসবা, আরেকজন বলে যে হ্যাঁ আমি আজকে স্কুলে আসবো, তুমি দুইটা জায়গার কি করতে পারতেছো? যোগাযোগ করতে পারতেছো। এখন টিভিতে, ধরো টিভিতে কেউ একটা জিনিস দেখতেছে, বা তোমরা মনে করো আমাকে একটা জিনিস দেখতেছো, ঠিক আছে? তো আমি কি করতেছি, ভিডিওতে তোমাদের হচ্ছে যে তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে তুমি কি কিছু বলতে পারতেছো? বা হচ্ছে যে এমনিতে যদি বলতে পারতেছো যে হ্যাঁ, তোমার হচ্ছে যে কমেন্ট করতে পারতেছো বা অন্যান্য কিছু করতে পারতেছো, কিন্তু দেখো একটা জিনিস কিন্তু করতে পারতেছো না। সেটা কি? সেটা কি বলো তো? কোন জিনিসটা করতে পারতেছো না? তোমরা সরাসরি, আমি যে ভিডিওর মধ্যে আছি, তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে ঢুকতে পারতেছো না, তাই না? সো এরকম তুমি যখন একটা টিভিতে কোনো একটা নিউজ দেখবা, ওই টিভি নিউজে তুমি সরাসরি তাদেরকে কিছু বলতে পারবে না, তুমি বললেও কেউ শুনবে না, ঠিক আছে? এটা হচ্ছে যে একদিকের নেটওয়ার্কিং। তার মানে শুধু একটা, তুমি যদি রেডিওতে কোনো কথা শোনো, ওই রেডিওটা শুধু কথা শোনাই তোমার কাছে হবে, তুমি কি ওই রিপ্লাই দিতে পারবা? তুমি কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবা না। এটাও বলা হয় একমুখী নেটওয়ার্কিং বা একটা রাস্তা দিয়ে চলাচল। এরপর দেখো, আমি একটা তোমাকে মেসেজ করতেছি, টাং করে তোমার এখানে একটা মেসেজ গেল, তুমি টুস করে আমার একটা মেসেজ দিলা, আবার আমি তোমার একটা মেসেজ দিলাম, তুমি আমাকে একটা মেসেজ দিলা। তার মানে এটাকে বলা হয় উভয়মুখী, বা দুই দিক দিয়েই কি হচ্ছে? মেসেজিং হচ্ছে। এটাকে বলা হয় কি? উভয়মুখী নেটওয়ার্কিং। আর হচ্ছে যে বহুমুখী নেটওয়ার্কিং, তার মানে হচ্ছে যে তুমি এক জায়গা থেকে, তুমি অনেকে আছে না যে তুমি হচ্ছে যে কখনো শেয়ার যখন করতে যাবা, তুমি এক জায়গা থেকে তুমি যদি একটা ভিডিও শেয়ার করতে চাও, সাপোজ তুমি চাচ্ছ এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে, তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তুমি যখন শেয়ার অপশনে যাবা তখন দেখবা অনেকগুলো শেয়ার অপশন আছে, তুমি যতগুলোকে টিক করবা তাদের এখানে শেয়ার হয়ে যাবে। যেমন এটা হচ্ছে যে একটা বহুমুখী নেটওয়ার্কিং, ঠিক আছে? এটা একটা নেটওয়ার্কিংয়ের আওতায় পড়ে। সো এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে আরও একটু দেখার চেষ্টা করি যে নেটওয়ার্কিং এইখানে কিভাবে কাজ করে। সো নেটওয়ার্কিংকে মূলত, নেটওয়ার্কিংয়ের যে ডেটা কমিউনিকেশনটা আছে, যে কমিউনিকেশন থিমসটা আছে, এটাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো দেখো, আমি যখন 3টা তোমাদেরকে হচ্ছে যে জিনিসের কথা বলি,
তোমরা একটু ভালোভাবে একটু মনোযোগ দাও। যে প্রথমে আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে কি করলাম, একটা মেসেজ তোমাকে দিলাম, বা একটা তোমাকে কি করলাম, একটা ভয়েস রেকর্ড তোমাকে পাঠিয়ে দিলাম, বা তোমাকে রেডিও স্টেশন থেকে তোমাকে কি করলো, বা তুমি রেডিও শুনতেছো, ভূত এফএম, বিশ্বাস করেন রাসেল ভাই, অনেক কিছু শুনতেছো। তো শুনতে শুনতে তুমি কি করলা, তোমার হচ্ছে যে তুমি কি ওই রেডিওর মধ্যে কোনো কথা বলতে পারবা যে ভাই এটা গান না, অন্য একটা গান চালাই দেন? এটাই করতে পারবা? এটা কিন্তু করতে পারবা না, ঠিক আছে? তো তেমন এই যে আমি যদি শুধু শুনতেই পারতেছি, তার মানে ডেটাটা শুধু আমার কাছে আসতেছেই, আসতেছে আর আসতেছে, আসতেছে আর আসতেছেই। এটাকে বলা হয় সিমপ্লেক্স। তার মানে সেন্ডার সেন্ড করবে, আমি শুধু দেখতেই থাকবো। যেমন টিভিতে খেলা হচ্ছে, মনে করো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে, আমি বার্সেলোনা ফ্যান, ঠিক আছে? এখন ওইখান থেকে খেলা হচ্ছে, মনে করো আমি শুধু দেখতেছি, এখন হঠাৎ করে লামিন ইয়ামাল একটা গোল দিয়ে দিল, হ্যাঁ? এখন আমি যদি সারাদিনও চিল্লাই, ও কি শুনতে পাবে? ও কি শুনতে পাবে? কোনোভাবেই তো হচ্ছে যে শুনতে পাবে না, তাই না? এরপর মনে করো এমবাপ্পে একটা গোল দিয়ে দিল, আমার মাথায় রাগ উঠে গেল, আমি যদি টিভির মধ্যে ঘুষি মারি, ঠিক আছে, তাহলে কি আমার হচ্ছে যে গোলটা কি মানে এমবাপ্পেকে গিয়ে লাগবে? এমনটা তো কখনো হবে না, তাই না? সো এই জিনিসটাকে আমরা বলতে পারি এটাও একটা তোমার হচ্ছে যে সিমপ্লেক্স নেটওয়ার্কিং। তার মানে শুধু এক জায়গা থেকে আমি জিনিসটা দেখতে যাচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হয় একটা সিমপ্লেক্স নেটওয়ার্কিং। তারপরে এখন চলে আসা হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে যে এক জায়গা থেকে যাবে আরেক জায়গায় আসবে, এক জায়গা থেকে যাবে আরেক জায়গা থেকে আসবে। যখন আমি টেক্সট করব, কখনো আমরা যখন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করি, তখন দেখবা এইখানে একজন থাকে, এইখানে একজন থাকে। সো একটা টেক্সট যখন এরকম করে আসে, তারপরে আর একটা টেক্সট আসে, তারপরে একটা টেক্সট আসে, তারপর এইরকম করে একটা টেক্সট আসে। কখনো কি দেখছো যে দুইটা টেক্সট একবারে সমান সমান দেখাচ্ছে? দুইটা টেক্সট একবারে কিন্তু সমান সমান কখনো দেখায় না, আগে একটা দেখায় পরে একটা দেখায়, আগে একটা দেখায় পরে একটা দেখায়। এই যে একটার পর একটা যাওয়ার জিনিসটা আছে, এটা একটু আরো ভালোভাবে তোমাদেরকে দেখাই, যাতে তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হয়। ধরো এটা তোমার একটা মোবাইল ফোন, ধরো এটা কি তোমার একটা মোবাইল ফোন, এটা মোবাইল ফোন। এখন তুমি একটা মেসেজ দিলা, হাই, এখানে যখন একটা মেসেজ দিলা, এটা একটা মেসেজ, তো দেখবা এইখানে সোজাই কিন্তু দিবে না যে হ্যালো, ঠিক আছে? একটু পর বা সেম টাইমে এইখানে একটা মেসেজ আসবে যে হাউ আর ইউ, ওকে, বা যে কোনো একটা মেসেজ যেটা দিতে চায় আর কি। সো এইখানে এই মেসেজটা আসবে যে হ্যালো, এইখানে মেসেজ আসবে হ্যালো। এরপরে দেখবা আবার এইরকম করে একটা মেসেজ আসবে কেমন আছো, তারপর এইখানে আবার আরও একটা মেসেজ আসবে, ঠিক আছে? এইরকম করে মেসেজ আসবে। কখনো দেখবা না যে একটার পর একটা মেসেজ আসতেছে, একটার পর একটা মেসেজ আসতেছে, এরকম করে দেখবা। কিন্তু কখনো দেখবা না যে দুইটা মেসেজ, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ সমান এক টাইমে আসছে, কিন্তু দুইটা সেম জায়গায় দেখাচ্ছে, এমনটা কিন্তু দেখবে না। সো সেম জিনিসটা আমরা এখানেও বলতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এক জায়গা থেকে যায়, এক জায়গা থেকে আসে, তার মানে এটা একটা উভয়মুখী রাস্তার মতো, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, ঠিক আছে? তার মানে আমরা যখন চ্যাটিং করি বা হচ্ছে যে মেসেজিং করি, হ্যাঁ, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, ঠিক আছে? তার মানে একবার যাবে একবার আসবে, একবার যাবে একবার আসবে, একবার যাবে একবার আসবে, ওকে? এটাকে বলা হয় কি হাফ ডুপ্লেক্স। এরপরে আমরা আসি তোমার হচ্ছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? মনে করো আমরা যখন আমরা গ্রুপ কলে কথা বলি না, আমরা অনেক সময় গ্রুপ কলে কথা বলি না? এখন আমি যখন বা ধরো এখন আমি কি করতেছি, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, এখন এক টাইমে দেখবা আমি যদি একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস করি, ও যদি আমাকে বলে, দুইটা কথা কিন্তু একসাথে আসবেই। দুইটা কথা কিন্তু এমনটা হয় না যে আমি যখন কথাটা বলতেছি ওর কথাটা থেমে আছে, এমনটা কিন্তু কখনোই হয় না। আমি যখন একটা কথা বলতেছি, আমি যখন যে কোনো একটা কথা বলবো, তখন ও যদি কথাটা বলে, দুইটা কথা কিন্তু একসঙ্গে যাওয়া আসা হয়, যদি বুঝতে না পারি। এই একটা তোমার হচ্ছে যে আমি যখন কথা বলবো, ও একটা কথা বলতেছে, এইরকম করে যখন কথাটা কি যাওয়া আসা হয়, মাঝে মাঝে কিন্তু যদি আমি যখন কথা বলবো, ও যদি কথা বলে, দুইটা কিন্তু ক্লাসও করে মাঝে মাঝে। সো এই জিনিসটা মোবাইলে যদি কথোপকথন করি, গ্রুপ কলে কথাবার্তা করি, শেয়ারিং করি, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তার মানে সব দিক দিয়ে সব কাজই হচ্ছে, কারোর জন্য ওয়েট করতেছে না, ঠিক আছে? তোমাদের মতো, তোমরা যেমন আই এম ড্যাম কেয়ার, আমি কাউকে কেয়ার করি না, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে যে ফুল ডুপ্লেক্স। তার মানে তোমাদের কি করা দরকার? তোমাদের হচ্ছে যে সব জায়গা দিয়ে সব ধরনের কাজই করতে পারবে, কিন্তু তোমাদের হচ্ছে যে এই ফুল ডুপ্লেক্স জিনিসটা আমাদের সব দিক দিয়ে সবই ব্যবহার করতে পারবে, সব রাস্তা দিয়ে সবই যায়, মানে
যেতে পারবে, এটাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা একটা ডেটা ট্রান্সমিটারের উপর বা ডেটা ট্রান্সমিশনের উপর যদি আমরা একটা জিনিস করি, দেখো আমরা ডেটা ট্রান্সমিশনকে যদি আমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি যে কোন জিনিসটা কিভাবে হবে, তাহলে সিমপ্লেক্স কি, একজন শুধুমাত্র এই যে এখানে দেখো একদম ভালোভাবে বলা আছে যে শুধুমাত্র একজন প্রেরক শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু তা গ্রহণ করতে পারে না। হ্যাঁ, শুধু ডেটা পাঠাতে পারে, তার মানে আমি যখন টিভি দেখতেছি বা টেলিভিশন দেখতেছি, আমার কি হচ্ছে, আমি যখন টেলিভিশনটা দেখতেছি তখন শুধুমাত্র কী করতেছে, ওই যে টেলিভিশন যে অপারেটর আছে বা যারা যে চ্যানেলটা আমি দেখতেছি তারা কি করতেছে, ডেটাটাকে পাঠাই দিচ্ছে, তারা ডেটাটাকে পাঠাই দিচ্ছে। কিন্তু হচ্ছে যে আমার কাছ থেকে আমি যদি টিভির মধ্যে ঘুষিও মারি, টিভির মধ্যে তারা চ্যাটিং করতে পারবো না, যা ইচ্ছে যদি বলি তারা কিন্তু কিছুই শুনতে পারবে না। তারা কি কিছু শুনতে পারবে? তারা কিন্তু কিছুই শুনতে পারবে না। সো আমরা তাহলে ইজিলি বলতে পারবো যে এটাকে বলা হয় যে সিমপ্লেক্স। তার মানে আমরা একজন প্রেরক শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না। ঠিক আছে, তার মানে যে টেলিভিশনটা যে কি করতেছে, যে ডেটাটা আমার কাছে পাঠাই দিচ্ছে, যে ডেটাটা আমার কাছে পাঠাই দিচ্ছে, হ্যাঁ, তো ও কি করতে পারতেছে, আমি শুধুমাত্র ডেটাটা গ্রহণ করতে পারতেছি বা আমি ফুটবল ম্যাচটা দেখতে পারতেছি, আমি কিন্তু তাকে উল্টা কোনো ডেটা পাঠাইতে পারতেছি না, আমি তাকে অন্য কিছু কিন্তু পাঠাইতে পারতেছি না। তো সেটা বলা যায় যে এটা একটা সিমপ্লেক্স নেটওয়ার্কিং, এটা একটা সিমপ্লেক্স নেটওয়ার্কিং। ওকে, এরপর দেখো অথবা একজন শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু পাঠাতে পারে না, যেমন আমি শুধু গ্রহণ করতে পারি পাঠাতে পারি না, এটা একটা সিমপ্লেক্স নেটওয়ার্কিং। ওকে, তো এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে সিস্টেমটা, এটাকে আমরা সেটা বলতে পারবো। এরপর দেখো আমাদের ডেটা ট্রান্সমিশন বা এরপর দেখো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কি, এক প্রান্ত থেকে একজন ডেটা পাঠাইতে পারবে, এক প্রান্ত থেকে একজন ডেটা পাঠাইতে পারবে, আরেক প্রান্ত থেকে একটু ওয়েট করতে হবে যে হ্যাঁ এরপরে ওই জিনিসটা ডেটাটা আসবে, তারপর আরেকটা ডেটা আসবে, তারপর ওই ডেটাটা আসবে, তারপর আরেকটা ডেটা আসবে, একটার পর একটা এইরকম করে ডেটা আসবে। সো দেখো যখন এক প্রান্ত থেকে একটা ডেটা পাঠানোর সময় অন্য প্রান্ত অপেক্ষা করে, যেমন আমি তোমাকে অলরেডি বললাম যে যখন আমাদের চ্যাট বক্সটা এরকম ওপেন হয় তখন একটা আগে উপরে আসে, একটা আগে নিচে আসে। যদিও দেখবা এটা মেসেজও যদি 6:30 যায়, এটাও যদি তোমার 6:30 যায়, কিন্তু যে 1 সেকেন্ড আগে হলেও পাঠাইছে বা যার নেটওয়ার্ক ভালো তার মেসেজটা মেসেঞ্জার হলে আগে চলে আসবে, তারপরে এই মেসেজটা যাবে। ঠিক আছে, সো এই যে মেসেঞ্জারে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলাটা, এটাকে আমরা বলতে পারবো এটা একটা কি হাফ ডুপ্লেক্স। তার মানে এ প্রান্তে ডেটা পাঠানো শেষ হলে একটা যখন মেসেজ আসবে তারপর এর পক্ষ থেকে যাবে, একটা মেসেজ আসবে একটা পক্ষ থেকে যাবে, এটা হচ্ছে যে আরেকটা সিম্পল কি হাফ ডুপ্লেক্স। এরপর আসো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের জিনিসটা কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে যে এক প্রান্তর সাথে তুমি যে কোনো জায়গায় যে কোনো তথ্য যে কোনো জায়গায় প্রেরণ করতে পারবো। ওই যে বললাম না যে আমি কলে, তারপর হচ্ছে ভিডিও কল, অডিও কল, হ্যাঁ, তারপরে কনফারেন্স, এই যে আমি যে তোমাদের হচ্ছে যে ক্লাসটা নিচ্ছি তোমরা কিন্তু অনেকজন একসাথে কমেন্ট করতে পারতেছো। ঠিক আছে, একসাথে যে কমেন্ট করতে পারতেছো এটা কি, এটা একটা ফুল ডুপ্লেক্স, এটা একটা ফুল ডুপ্লেক্স। তো আমি যদি এখন তোমাদেরকে কিছু উদাহরণ দেই এবং তোমাদের কিছু কাজ করতে বলি, তোমরা ঝটপট আমাকে একটা অ্যান্সার দিবা, আমরা একটা কুইক সেশন খেলি। ঠিক আছে, সো কুইক সেশনটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমরা কুইক সেশনটা খেলবো 5 মিনিট এবং 5 মিনিটের মধ্যে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। আমি ক্লাস শেষ করে তোমার সকলের অ্যান্সার চেক করব, যাদের যাদের অ্যান্সার ঠিক হবে আমি তাদেরকে ওইখানে তাদের কমেন্টে গিয়ে লাইক করে চলে আসবো এবং তাদের বলবো যে হ্যাঁ অ্যান্সারটা ঠিক হয়ে মানে অ্যান্সারটা ঠিক আসছে। সো দেখো একদম সবাই রেডি হয়ে যাও, তোমরা দেখছিলাম যে অনেকেই বারবার শুধু লিখতেছো। ঠিক আছে, সো দেখি এখন কে কত আগে, কার অ্যান্সারটা সবার আগে চলে আসে। আমি এটাই জিনিস আগে দেখবো যে আমার কোন অ্যান্সারটা কোন জিনিসটা মানে কে সবার আগে অ্যান্সারটা দিতে পারে। এখন আমি একটা উদাহরণ বলবো, এটা কোনটা, এটা কি হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স নাকি সিমপ্লেক্স, এটা আমাকে একটু বলতে হবে, বলে দিতে হবে, কেমন? সো আমি ধরো আমি ওয়াকি টকি, ওয়াকি টকি চিনো না? ওয়াকি টকি, ওয়াকি টকি যদি তোমাদের মনে হয় যে ওইটা সিমপ্লেক্স, সিমপ্লেক্স যদি হয় তাহলে সিমপ্লেক্স লিখবা, তাহলে সিমপ্লেক্স লিখে কমেন্ট করবা। হাফ ডুপ্লেক্স হলে হাফ এইচ ডট ডুপ্লেক্স লিখবা, আর হচ্ছে যে ফুল ডুপ্লেক্স হলে এফ ডট তারপর ডুপ্লেক্স লিখবা। সো সময় দেখো এখন শুরু হয়ে যাচ্ছে। ওয়াকি টকি, ওয়াকি টকি এইটা ওয়াকি টকিটা কোন ধরনের, ওয়াকি টকিটা কোন ধরনের ডেটা কমিউনিকেট করে, সিমপ্লেক্স
হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? তোমাদের সময় আমি করতেছি এখন স্টার্ট। দেখি তোমাদের কার হাত এখন কতটা চলে, আমি এটা দেখতে চাই। ওকে, ফার্স্ট কমেন্ট শুড বি নীলাঞ্জনা। ওকে, বাহ, ঠিক আছে। আমরা ওয়াকি টকিতে যখন দেখো কথা বলি, আমি যখন ওয়াকি টকিতে কথা বলি, ঠিক আছে, সেটা কিন্তু একটা ওয়াকি টকি দেখবা দুইজনে যদি একসঙ্গে কথা বলতে চায়, পুলিশরা বেশিরভাগ এটা ব্যবহার করে, বা যারা ইয়াতে আছে তোমার হচ্ছে যে কোনো তথ্য আদান প্রদানের জন্য ওয়াকি টকি ব্যবহার করা হয়। ওয়াকি টকি যখন এখন কি করে, একটা মেসেজ আমি দিচ্ছি যে হ্যালো কন্ট্রোল রুম, এই আমার হচ্ছে যে এই জিনিসটা আমাকে এইখানে এই জায়গায় পাঠায় দাও, ঠিক আছে। তার মানে ওয়াকি টকি কি করতেছে, ওয়াকি টকিতে শুধু আমি কথা বলতেছি যে হ্যালো এই জায়গা থেকে আমার তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ওয়াকি টকি কিন্তু ফোনের মতো না যে কথা বলবে, ওয়াকি টকি কিন্তু ফোনের মতো না যে কথা বলতেছে। সো ওয়াকি টকি এটা কোন ধরনের, এটা আপাতত আমি রাখলাম, পরে তোমাদেরকে জানাই দিব আমি, ঠিক আছে, ওয়াকি টকিটা কোন ধরনের। এরপর আসো সেকেন্ডটা শুরু, ফার্স্টেরটার টাইম শেষ, আপ। এখন আসো সেকেন্ডেরটা। সো সেকেন্ড আমি একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে টেলিভিশনে ফুটবল ম্যাচ, তুমি একটা টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতেছো, ফুটবল খেলা দেখতেছো, এইটা কোন ধরনের ডেটা কমিউনিকেশন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা কোনটা আমাকে একটু জানাই দাও। এটা আমাকে একটু চটজলদি করে জানাই দাও। ওকে, ঠিক আছে। আমরা যদি তাহলে হচ্ছে টেলিভিশনে দেখা যাচ্ছে তোমরা অনেকেই এটা বলতে পারছো যে এটাকে বলা হয় সিমপ্লেক্স, এটা আমিও বলে দিলাম। কিন্তু দ্য লাস্ট ওয়ান উই হ্যাভ টু পারফর্ম, এটার জন্য 1 মিনিট সময় পাবো। আমি দেখছি কে অনেকটা ভালোভাবে ইয়ে করতে পারছে। ওকে, এখন এটা অনেকটা কঠিন হতে যাচ্ছে, এটা তোমাদেরকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। সো দেখতেছি আমার প্রথম 10টা কে কমেন্ট করতেছে। ওকে, সো 1, 2 and 3। সো ফার্স্টে এখানে যে 3টা ডেটা কমিউনিকেশন আছে, এখন আমি চাচ্ছি যে আমি মোবাইলে একজনের সাথে আমি মেসেজ করতেছি, আমি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমি একজনের সঙ্গে মেসেজ করতেছি, হোয়াটসঅ্যাপে আমি একজনের সঙ্গে মেসেজিং করতেছি। এইটা কোন ধরনের হচ্ছে যে এটা কোন ধরনের ডেটা কমিউনিকেশনের মধ্যে পড়ে? সিমপ্লেক্স, ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, আমাকে একটু জানাই দাও, জলদি করে জানাই দাও। এইটা আমি হোয়াটসঅ্যাপে একজনের সঙ্গে মেসেজিং করতেছি। ওকে, বাহ, দ্যাটস ভেরি গুড। হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে যে সুপ্ত লেখছে হাফ ডুপ্লেক্স, শাহ আলম লেখছে ফুল ডুপ্লেক্স। ওকে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ডুপ্লেক্স, এটার অ্যান্সারটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তোমরা অনেকেই ভুল করছো। যে আমি আবার একটু সিমটম তোমাদেরকে বুঝাই দেই, যে আমরা যখন কোনো একটা মেসেজ একমুখী রাস্তার মতো, বা হচ্ছে যে যখন তুমি কি করবা, যখন আমরা একটা কি করবা হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি একটা মেসেজ যায় একটা আসে, একটা যায় একটা আসে। তো এটা এমন না যে তোমাদের কি করতে হচ্ছে যে একসঙ্গে দেখাচ্ছে, একসঙ্গে কিন্তু দেখায় না। তুমি যখন হোয়াটসঅ্যাপে মেসেজিং করবা, একটা যাচ্ছে একটা আসতেছে, একটা যাচ্ছে একটা আসতেছে, এইরকম করে মেসেজিংটা আসে। তো এটাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স। ওকে, সো মেসেজিং করাটা এটা একটা হাফ ডুপ্লেক্সের মধ্যে পড়ে। ওকে, সো এটা যদিও অনেক সূক্ষ্ম সময় হয়, তোমাদের কাছ থেকে মনে হচ্ছিল ফুল ডুপ্লেক্স, কিন্তু আসলে তোমরা একটু বুঝতে পারলেই হয়তো বা বলবা যে ফুল ডুপ্লেক্স। আসলে এটা কিন্তু ফুল ডুপ্লেক্সের মধ্যেও কিছুটা পড়ে, কিন্তু এমনটা না যে এটা সম্পূর্ণটা ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যদিও আমাদের বুঝতে একটু সমস্যা হয় এটার ক্ষেত্রে। ওকে, সো এরপরে আসো লাস্ট, এটা একদম লাস্ট, এটা লাস্টটা দেখি তোমরা কতজন অনেক ভালোভাবে অ্যান্সার দিতে পারো, এটা আমি তোমাদের কাছে চাচ্ছি।
আইস টু অ্যাকনোলেজ দ্যাট। সো লাস্টেরটা হচ্ছে একদম লাস্টে, আমি মোবাইল ফোনে তোমাদের কারো একজনের সঙ্গে কথা বলতেছি, এটা কোন ধরনের ডেটা কমিউনিকেশন, এটা আমাকে জানাই দাও। আমি মোবাইল ফোনে তোমাদের যে কোনো একজনের সঙ্গে কথা বলতেছি, এটা কোন ধরনের ডেটা কমিউনিকেশনের মধ্যে পড়ে, এটা আমাকে একটু জানাই দাও। সো আমি মোবাইল ফোনে তোমাদের সঙ্গে কথা বলতেছি, এটা কোন ধরনের সিস্টেম, এটা কোন ধরনের ডেটা কমিউনিকেশন? ইয়াস, ফুল ডুপ্লেক্স। ইয়াস, দ্যাটস ফুল ডুপ্লেক্স, রাইট। সুপ্ত অনেক ক্ষেত্রেই একদম ফাস্ট যে হ্যাঁ তোমার হচ্ছে যে ফুল ডুপ্লেক্স, আসলেই ফুল ডুপ্লেক্স। তারপরে আফরা, তারপর হচ্ছে যে আরও অনেকে বলছে যে ফুল ডুপ্লেক্স। ওকে, যারা হাফ ডুপ্লেক্স বলতেছে, এটা কিন্তু হাফ ডুপ্লেক্স হবে না, এটা হবে ফুল ডুপ্লেক্স। কারণ আমি যদি মোবাইল ফোনে কথা বলি কিন্তু একসাথেই দুইজনের কথা মানে আমি দেখবা যদি তোমার সাথে কথা বলি, আমি যদি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি যদি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করো, সেটা কিন্তু একসঙ্গে কোল্যাব করবে। কিন্তু এমনটা কখনো হয় না যে একজনের সাথে আরেকজনের কথাটা আমারটা আটকায় আছে, তোমারটা আসতেছে, তোমারটা আটকায় আছে, আমারটা আসতেছে। মেসেজের মতো হয় না যে একটা মেসেজ আসলো তারপর একটা গেল, কথা কিন্তু একসঙ্গেই যায়, এটাকে আমরা বলতে পারি ফুল ডুপ্লেক্স। তো আশা করি আমাদের এই যে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা এবং আমাদের এই ডুপ্লেসিং সিস্টেমটা, যে কমিউনিকেশন কিভাবে করে, নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের সিস্টেমগুলো কি কি, এই যে সম্পূর্ণ নেটওয়ার্কিং সিস্টেমটা আছে, নেটওয়ার্কিং আমরা জানি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের এই যোগাযোগের ধরনগুলো আমাদেরকে জানাটা অনেক বেশি জরুরি। সো দেখো, আমরা ওয়াকি টকিতে দুইজন পুলিশের অফিসারের কথা বলাটা কি, এটা হচ্ছে একটা হাফ ডুপ্লেক্স, যেটা আমি তোমাদেরকে জানাইতে চাইছিলাম। এরপর দেখো কয়েকটা অপশন আছে। সো এই কয়েকটা অপশনের মধ্যে মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন করা, এটা হচ্ছে যে কি ফুল ডুপ্লেক্স, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এটা ফুল ডুপ্লেক্স। রেডিও বা টেলিভিশন স্টেশন থেকে সরাসরি সম্প্রচার, এটাকে কি বলবো আমরা? হাফ ডুপ্লেক্স বলবো, এটাকে আমরা বলবো হাফ ডুপ্লেক্স। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারকে দেওয়া ইনস্ট্রাকশন, কিবোর্ডের মধ্যে আমি যদি কম্পিউটারকে এরকম করে টাইপ করি, তাহলে কিন্তু কম্পিউটারকে আমাকে উল্টা টাইপ করতে পারবে? কম্পিউটার সেই ক্ষমতা আছে? কম্পিউটার তো আর টাইপ করতে পারবে না, শুধুমাত্র আমি কম্পিউটারকে টাইপ করতে পারবো। তার মানে এটা শুধুমাত্র একমুখী রাস্তা, তার মানে শুধু আমি টাইপ করতেই আছে। সো এটাকে বলবো আমরা সিমপ্লেক্স, এটাকে কি বলবো? সিমপ্লেক্স। আর মেসেঞ্জারে কথাবার্তা আদান প্রদান, এটা তো তোমরা জানোই, ঠিক আছে? সো এটা আমরা বলতে পারি হাফ ডুপ্লেক্স। ওকে, এটা আমরা বলবো হাফ ডুপ্লেক্স। আশা করি তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গেছো, ঠিক আছে? সো এই যে আমাদের ডেটা কমিউনিকেশনটা আছে, নেটওয়ার্কিংটা আছে, এই জিনিসগুলো আমরা আরও অনেক ভালোভাবে বিস্তারিতভাবে আমাদের যারা স্টুডেন্ট আছে অনলাইন ব্যাচ 6 to 9 এবং 6 to 10 যারা আছে আর কি, তাদেরকে সবাইকে আমরা অনেক ভালোভাবে আর সুন্দরভাবে মানে পড়ানোর চেষ্টা করবো। এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের প্রস্তুতি যেন 100 হয়, সেজন্য আমরা যথেষ্ট চেষ্টা করব যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি যেন 100 হয়। এই জন্য তোমরা থাকো আমাদের 10 মিনিট স্কুলের সঙ্গে। আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে সামনের যে কোনো একটা ক্লাসে তোমাদের পরীক্ষার প্রস্তুতি 100 করতে।